সংগ্রাম করা দরকার সেই পরিমাণ তাদের ঢাল তরবারি নাই, ওখানে সে টিকে থাকবে কিভাবে? তাই না? আপনি যদি একজন হাই লেভেলের ফ্রিল্যান্সার হয় যেখানে সে কাজ করতেছে, তার একটা ডিজাইনের জন্য বাজেট হচ্ছে ১,৫০০ ২,০০০ ডলার, তো আপনি তার সাথে লড়াই করার জন্য কি ওই লেভেলের আপনার ডিজাইন তাকে দেখাই দিতে হবে না? নাকি যাতা নিয়ে তার সাথে আপনি লড়াই করতে পারবেন বলেন? এটা সম্ভব? তো অতটুকু পর্যন্ত আপনারা কিন্তু, যত সময় পর্যন্ত তার সাথে লড়াই না করতে পারতেছেন অত সময় পর্যন্ত কিন্তু আপনার লড়াই করেই যেতে হবে। আপনার যত সময় পর্যন্ত আপনার নিজের পোস্টটা আপনি ধরতে না পারতেছেন, আপনার পজিশন মতো আপনি যেতে না পারতেছেন, সেই পর্যন্ত কিন্তু আপনাকে দৌড়াতেই হবে। আপনাকে হাঁটলেও হবে না, দৌড়াইতে হবে সেখানে যাওয়ার জন্য। তো এই দৌড়ানোর আসলে ক্যাপাবিলিটিটা যদি এখনই হারাই ফেলি, তাহলে আসলে এই সেকশনে আসলে না কাজ করাই আমাদের জন্য মঙ্গলজনক হবে, তাই নয় কি? জি স্যার। তো স্যার আমার আপনারা একটা যদি, কথা। হ্যাঁ, স্যার বলো। আমার যদি এত এত কোর্স করলেই তো হবে না, আমাদের অনেক 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 বেশি প্র্যাকটিস করা লাগবে। যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমাদের জিনিসটা অনেক শার্প হবে, অনেক স্মুথ হবে। তো প্র্যাকটিসটা স্যার অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এই যে 50টা ক্লাস করছি আমরা, এই 50টা ক্লাসে আমি বলতে চাই যে কারা 100% শিওর যে খুব ভালোভাবে সবগুলো কাজ পারে আপনি যা শিখেছেন। প্র্যাকটিসটা স্যার মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো কাজের জন্য। যত বেশি অনুশীলন করবেন হ্যাঁ, আপনি তত বেশি সামনে শূন্য আগাবেন। ভাইয়ের সাথে আমি একমত। হ্যাঁ, শুধু আমরা শূন্য এই যে ভাইয়ের সাথে আপনার, হ্যাঁ, কোর্স এনরোল করলাম আর দেখতেছি শুনতেছি এটা তো হবে না। আমাদের অনেক 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 বেশি প্র্যাকটিস করা লাগবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আসলে এটা হচ্ছে আপনার নিজস্ব পার্সোনাল ব্যাপার। আমি আমি আপনাকে প্রতিদিনই কাজ দিচ্ছি, প্রতিদিনই কাজ করাচ্ছি, বাট ক্ষুধা আপনার পেটে, আমি তো আপনার খাবার খাইয়ে দিতে পারি না, তাই না? তো এইটা কিন্তু অনেকের মধ্যে এইটা নাই। আমি প্রথম দিক থেকে অনেক চাপ দিতাম যারা প্রথম ব্যাচ ছিল, তো তাদের চাপ দেওয়ার ফলে তারা কি করছে, কাজই সারান দিছে, কাজই করে না। এটা কোনো কথা? তুমি আসছো শিখতে ভাই, এত পজ দেখাই তো লাভ নাই এখানে। তো একটা ডিজাইন আমি যদি করে দেখাই, সাপোজ আমি একটা জাহিদ ডিজাইন, ভাই, আপনার ইয়াটা একটু মিউট করে রাখেন ভাইয়া। একটা ডিজাইন মিনিমাম 2 ঘন্টা করে আপনাকে ক্লাসটা নিচ্ছি, দেখেন 2 ঘন্টায় যে পরিমাণ নলেজ দিচ্ছি আপনাকে, আপনার যদি বাসায় যদি আধা ঘন্টাও আপনি সেটাকে নিয়ে একটু রিসার্চ করেন, একটু পড়াশোনা করেন, আপনার কিন্তু এনাফ, তাই না? তো সেইটা কিন্তু আমরা করতে পারতেছি না। হয়তো আমরা বিভিন্ন এগুলো দেখাচ্ছি, এই সমস্যা ওই সমস্যা, আসলে এই সমস্যা দিয়ে কাজ আমরা প্রপারলি নিতে পারবো না যদি যত স্যার সময়। আপনার কাজটা হলো, স্যার আপনার কাজ হলো আমাদের শিখানো। জি। আপনি কাজ করতেছেন, আমাদের শিখাইতেছেন, শেখানোর জন্য আপনার যতটুকু এফোর্ট দেওয়া দরকার সেটা আপনি দিচ্ছেন। এখন আমরা যারা শিখতেছি, তারা যদি শিখতে না চাই, তাইলে তো স্যার আপনি শিখা লাভ নাই। ওই 2 মাস ক্লাস করব, 60টা বা 70টা ক্লাস দিবেন আপনি, দেওয়ার পরে এলইডিপি আমার একটা সার্টিফিকেট দিল, বাস সার্টিফিকেট দেওয়ার পরে আমি কি করলাম, সার্টিফিকেটটা আইনা আমি ঘরের মধ্যে ঝুলা রাখলাম, আমার সার্টিফিকেট ফাইলের মধ্যে রেখে দিলাম। লাভ হইলো না তো কোনো। কাজ করতে হবে স্যার, রাজা, কাজ শিখতে হবে। রাজাল ভাই, এলইডিপি কিন্তু আপনাকে কিন্তু শুধু শুধু সার্টিফিকেট দেবে না, এখানে গেলাম ইনকাম দেখাতে হবে। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এখন আপনি যদি, মানে বুঝি নাই। বললাম এলইডিপি শুধু শুধু আপনাকে সার্টিফিকেট দেবে না, আপনাকে আগে ইনকাম সোর্স দেখাইতে হবে। মানে মিনিমাম, আমি আসলে সঠিক কিনা আপনি বলবেন স্যার, 50 থেকে প্রায় যে $500 অলরেডি শো করতে হবে, তারপরে স্টুডেন্টরা সার্টিফিকেট পাবে। মানে আমার জানার মতে আর কি। ভুল হইতে পারে, এটা স্যার একটু ভালো আমার থেকে জানবে। যাই হোক আপনি তো আমি এখানে, কিন্তু আমি কিন্তু এটা মানে আজকে শুনলাম, আমি জানি না এটা ব্যাপারটা। তো এটা স্যার বলতে পারবেন, আমি অবশ্য জানি না। আচ্ছা সার্টিফিকেট প্রসঙ্গ, এখানে তারপরে ক্লাসে সার্টিফিকেট প্রসঙ্গ নিয়ে কথা বলি। তো রাত অনেক হয়ে গেছে তো, শর্ট টাইম, হ্যাঁ স্যার। কাজের কথাগুলো বলি। তো আপনি কিন্তু আপনার কাজ যদি জানেন, কোনো মার্কেট প্লেসেই কিন্তু সার্টিফিকেট শো করতে বলে না, বলে যে তোমার সার্টিফিকেট দেখো তারপর কাজ দিব। না, এটা কেউই বলে না স্যার। তো আপনি সার্টিফিকেট দিয়ে কি করবেন? আপনার যদি নলেজই না থাকে সেখানে গিয়ে কি করবেন আপনি?
আপনার নলেজ থাকলে না সেখানে কাজ করতে পারতেছেন আপনি। কামরুল ভাই আমাদের বেসিকটা মানে ভালো হতে হবে বুঝছেন, বেসিক যদি ভালো না হয় এই জন্য অনেকে জড়িয়ে থাকে বুঝছেন, ভালো করে বেসিক গুলো পারে না, টুলস গুলো কাজ পারে না, এই জন্য অনেকে মানে ঘাবড়ায় থাকে। বেসিকটা আমি কিভাবে শিখাবো বলেন? আমি যেই ক্লাসগুলো নিয়েছি আমার জানা মতে কোনো আইটি ইনস্টিটিউটে এতগুলো এই যে ক্লাসে সমস্যা তো আমাদের, আমরা ভালো ট্রাই করি না। এতগুলো প্রোডাক্টের উপরে ক্লাস নেয় না। অনেক ট্রেনারে দেখবেন তারাও কিন্তু এতগুলো প্রোডাক্ট এইভাবে ধরাই শিখায় না। আমি তো 50টা ক্লাস ওভার হয়ে গেছে আপনাদের অনেক যারা আছে না, ক্লাস তো হচ্ছে ভালো, এরপরে যদি আপনি যদি আমি কিন্তু তারপরে প্রোডাক্টগুলো ধরিয়ে শিখাচ্ছি আপনাকে। আপনাকে এখনো 50টা ক্লাস ওভার হয়ে গেছে, এখনো কিন্তু ক্লাস করতেছেন। দেখেন প্রোডাক্টের ক্লাস এখনো শেষ হচ্ছে না। টুলসের ক্লাস 5টা 10টা ক্লাস নিয়ে অনেকে শেষ করে, বাট আপনাদের আগে একটা টুলসের জন্য কত সময় নিয়ে আমি কাজ করাইছি। প্রত্যেকটা সেকশন যতগুলো ইম্পর্টেন্ট টুল ছিল সেগুলো কি এখন ডিজাইনের ক্ষেত্রে লাগতেছে না নাকি? লাগতেছে না। তখন যদি আপনার যারা তখন ওই সময়টাকে ইফেক্ট দিছে, কাজে লাগাইছে, তখন এখন কিন্তু তাদের প্রবলেম ফেসটা কম হচ্ছে, তাই না? এখন যদি আমার আয়শা জিজ্ঞাসা যে ভাই অ্যালাইন করে কেমনে, ভাই এটা এখনো খুঁজে পাইবেন যে অ্যালাইন কেমনে করে, এটার প্রশ্ন এখনো অনেকে করব। আমি আপনাদের কইতাছি ভাই, আমি নিজে কিছু জানি না। আমি নিজে 18টা ক্লাস করার পর যখন দেখতেছি আমরা আর কি আপনার প্রপারলি শিখতেছি না, তারপরে আর কি এলইডি এর মনে আমরাই ফার্স্ট যে স্ট্রাইক করছি। তারপরে থেকে এই যে সাড়ে হাতে গড়া, সাড়ে হাতে টোটালি আমাদের পুরোটা আগে শক্ত হতে হবে, পুরোটা শক্ত না হলে ঝামেলা। ইলিস্ট্রেটর সবচেয়ে বেশি কঠিন লাগতো। এখন তারে দেখাইতে পরে মাঝখান দিয়ে ইলিস্ট্রেটর এসে অনেক হতাশ হয়ে পড়ছি। আমি কি ইলিস্ট্রেটর কিভাবে করব পরে স্যার যখন ভালো মতো জানতে পারছে, আচ্ছা আপনার ক্লাসে স্টুডেন্ট কম কেন, সমস্যাটা কি বলেন তো? তখন মানে ক্লিয়ার ভাবে খুলে বললাম স্যার এই সমস্যা, আসলে এটার জন্য স্টুডেন্টও কম হচ্ছে আর হতাশাটা বেশি কাজ করছে। তারে অলরেডি আমাদের টুলসের ক্লাসটা একটু বেশি, এরপর আর কি আমরা ঠিক হইছি। আল্লাহর রহমতে এখন বর্তমানে টোটালি 20 জনই এখন অ্যাক্টিভ। এখন আপনার আমাদের ক্লাসে আমাদের সাথে স্যার যে আজকে এই যে 50টা ক্লাস হইলো, এই 50টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা ক্লাসেই যেভাবে টুলস গুলো আগে যেভাবে শিখাইছে, এটা না শিখাইলে স্যার আমাদের মধ্যে 12-13 জন আমরা যে ক্লাস করি 14 জন, এর মধ্যে থেকে স্যার অনেকে চলে যাইবে স্যার। এবং আপনাদের যারা ক্লাস করেন নিয়মিত তাদের আমার একটা জিনিস অবাক লাগে যে আমিও যেসব কোর্স গুলো করেছি আসলে আমি একেবারে 100% সাপোজ 4 মাস আমি নিয়মিত ক্লাস করতে পারি না, 1-2 দিন আমার গ্যাপ গেছেই। কিন্তু এখানে অনেক স্টুডেন্ট আছে দেখেন তারা নিয়মিত প্রতিদিনই ক্লাসটা করতেছে, তাদের কোনো ক্লান্তি নাই। দেখেন তাদের কি পরিমাণ ফোকাসিং জিনিসটা আছে এবং প্রতিদিনই হোমওয়ার্ক গুলা করতেছে। এরকম স্টুডেন্ট আছে, আমি নাম বলবো না তাদের, যারা কাজ করতেছে। আপনারাই আপনাদের ব্যাচ থেকে তাদের দেখতে পারতেছেন যে কারা কাজগুলো করতেছে বা করতেছে না। দেখেন সে যে রিলেটেড ফোকাস, তো সেই জিনিসটা কিন্তু সে পারতেছে কেন, তাকে সে সেই পরিমাণ সে গড়ে তুলতেছে। যে গড়ে তুলতে না পারতেছি তার কথা ভিন্ন, যে গড়ে তুলতে পারতেছে সে কিন্তু পারতেছে। তো গড়ে তুলতেছেন আপনি এখন নিজেকে, কেন তুলতেছেন? আপনার জন্যই, আপনার কাজ দিন শেষে আপনিই করতেছেন, তাই না? আপনার যে টার্গেট, আপনার যে সাকসেস, সেখানে আপনিই যাবেন। আপনি কিন্তু আরেকজনের সাকসেসের উপরে বসে থাকবেন না, আপনার সাকসেস আপনাকে অর্জন করতে হবে। এখন কেউ ফাইবারে 2 লেভেল সেলার হিসেবে বসে আছে, আপনারা তো সেখানে যেতে হবে, তাই না? সে 2 লেভেল সেলার কিভাবে গেল? এমনি এমনিতে তাকে চেহারা দেখে নেয় নাই, তাই নাকি? তো সে গেছে তার স্কিলের কারণে, তার কমিউনিকেশন দক্ষতা ভালো ছিল, তার ডিজাইনিংটা ভালো ছিল, এই কারণে সে গেছে। তো আপনি এইখানে যারা আসলে কোর্স করতেছেন, তো আমি আপনাদের যে জিনিসটা চেয়েছিলাম আসলে, আমি যে প্রতিবন্ধকতার মধ্যে ছিলাম আসলে আপনারাও সেম প্রতিবন্ধকতাই আপনাদের মধ্যে সৃষ্টি হবে, এইটাই স্বাভাবিক। এইটাই আমি দেখতেছি যে প্রতিবন্ধকতা কিভাবে আপনি কাটাবেন, কিভাবে এই সময়টাকে আপনি মেকআপ করবেন, আপনি কিভাবে এই হতাশাপূর্ণ সময় থেকে আপনি বের হয়ে আসবেন, নিজের ফোকাসটা কিভাবে দৃঢ় রাখতে পারবেন, সেইগুলোর উপরে আসলে আমি আপনাদের গাইডলাইন দিতে চেয়েছিলাম। আসলে সেই উদ্দেশ্যে আপনাদের জন্য
এই প্ল্যাটফর্মটা আমি তৈরি করার চিন্তা ভাবনা করেছিলাম। দেখেন, আমি যদি প্ল্যাটফর্ম তৈরি নাও করে দিতাম, তো আপনাদের কিন্তু কেউ কারো কিছু বলার ছিল না, ছিল? বলেন। জি না স্যার, ছিল এখানে না, তো বলা কারণ আপনার দিক দিয়ে আপনার, আপনি ঠিক আছেন। হ্যাঁ, আপনাদেরই ছিল এলইডিপির সাথে সম্পর্ক, এলইডিপির সাথে আমার সম্পর্ক। তো এলইডিপি আমাকে বলছে এতগুলা কোর্স করাবেন, এতদিন ক্লাস করাবেন, শেষ। অতদিন আপনার সাথে আমার সাথে সম্পর্ক। দেখেন, সেইখান থেকে আমি চেয়েছি যে আপনারা ভালো কিছু করেন, ভালো কাজ শিখেন। দেখেন, আমাদের এখন আমরা বর্বর মানে বর্বর দেশ হিসাবে কাদের চিনি বলেন তো? কোন দেশগুলোকে? ইউরোপের কিছু সাবকন্টিনেন্টের কান্ট্রি গুলোকে আমরা চিনি না বর্বর এখনো? চিনি কিনা? বর্বর বলতে স্যার মানে হিংসা পরায়ণ? বর্বর বলতে বোঝেন না? যাদের জ্ঞান লেখাপড়া নাই, যারা একেবারে মানে আদিম যুগের মতো বাস করে। স্যার জিম্বাবুয়ে আছে, আফ্রিকা আছে। এখন তাদের মতো পার্সনরাই দেখেন ওইখানে যায় ফ্রিল্যান্সারে কাজ করতেছে। হিউজ পরিমাণ স্যার ডিজাইনার তারা কাজ করতেছে। ফিলিপাইনের থেকে স্যার, ফিলিপাইনরা ওরা অনেক ভালো করছে। ফিলিপাইন কেন করতেছে রে ভাই? তারা কেন ওইখানে এত ভালো করবে, আমরা কেন পারবো না? বলেন তো, আমরা কেন পারবো না? আমগো কি কম আছে? আমগো কি নলেজ কম আছে, না ওদের রিসোর্স কম আছে? কোনটা কম আছে? ওরা যদি ওই সব জায়গায় বসে এত ভালো জিনিস পারে, আমরা কেন পারতেছি না? আমরা কেন আগাই নাই? স্যার আমরা বাঙালিরা, স্যার বাঙালিরা ফ্রি খুঁজি বেশি, যেটা সত্য কথা স্যার। এটার জন্য স্যার আমি স্যার মাঝখানে আমি একটু স্যার করতে আমি সরি বলতেছি। আমি তো বাসায় ঢুকছি, মানে বাসায় ঢুকছি বলতে অনেকক্ষণই, ওই আমার মেয়েটার সাথে, মেয়েটা একটু দুষ্টামি করতেছে, তো স্যার আমি লিভ নিতে যাচ্ছিলাম। আর আপনারা যা ডিসিশন নেন আমি সেটার মধ্যে আছি স্যার। এটা নিয়ে স্যার আপনার করা লাগবে না, আমাকে জাস্ট জানাইলেই হবে স্যার। যেদিন থেকে ক্লাস আরম্ভ করবেন জাস্ট আমাকে বললেন, আমি স্যার ওই দিনকার থেকে জয়েন করবো স্যার। আর আছি তো ক্লাসেই। আচ্ছা ভাই, তাহলে আপনি লিভ নিয়ে নেন। অনেক সময় অফিস করে আসছেন, অনেক পরিশ্রম করছেন, তারপরে যে আমাদের সাথে অ্যাটেন্ডেন্স এটাই এত দীর্ঘ সময় ছিলেন, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগার একটা এই যে আপনাদের মতো পার্সন আমি গুলো স্যার আছে সব দেখে, সময় আছি। আপনাদের মতো পার্সন গুলো আছে দেখে সামনের দিকে আমরা আগানোর চিন্তা ভাবনা করি, অনেক মোটিভ হই, তাই না? স্যার আমি সব সময় আছি ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত আছি স্যার ইনশাআল্লাহ। ওকে, জি, ঠিক আছে ভাই, তাহলে আসসালামু আলাইকুম। জি। আহ, তো আপনাদের সেই ইটা ধরে রাখার জন্য আমি যেটা করতে চেয়েছি, আসলে আমি তো আপনাদের বলেছি, আপনার একটা জিনিস নিতে হলে আপনাকে একটা নির্দিষ্ট সার্টেন টাইম সময় দিতে হবে, তাই না? আপনাকে কিন্তু আমি 1-2 দিনের মধ্যে ডিজাইন শিখাই, মানে টুল শিখাই ডিজাইন শিখাইতে পারি না এখনো, কিন্তু অনেক কিছু শিখাইতে পারি না এখনো। অনেকে বলেন যে স্যার এইটা শিখান, ওইটা শিখান, আসলে এত কম সময়ের মধ্যে এত কিছু শিখানো পসিবল না। কিন্তু আপনার এগুলো কিন্তু শিখতে হচ্ছে বা শিখতে হবে। তো এর জন্য কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট সময় ধরে রাখতে হবে, এবং নির্দিষ্ট সময় ধরে আপনাকে শিখতে হবে, যত সময় পর্যন্ত আপনি ওই জিনিসটার উপর স্কিল না হচ্ছেন। তো এই সব জিনিস বিবেচনা করে আপনাদের জন্য আমি যে সেকশনটা তৈরি করেছি, যে আপনাকে আলাদাভাবে গাইডলাইন দেওয়া যায় কিনা। সাপোজ এলইডিপি যদি আপনাকে যদি বলে আর তোমাদের 50টা ক্লাস শেষ, এখন ক্লোজ, কিছু বলতে পারবেন এলইডিপি কে? না, কিছু বলার নেই। কারণ এটা ফ্রি, সে তো আপনাকে ক্রিয়েট করে দিয়েছিল, এতটুকুই শেষ। তো আপনাকে এর মধ্যে থেকে আপনাদের সবাইকে নিয়ে এসে, সবগুলো ব্যাচকে একসাথে নিয়ে এসে একটা কমিউনিটির মধ্যে নিয়ে আসতে পেরেছে, সেটা অনেক লাকের বিষয়। আমার কাছেও লাকের বিষয়, আপনাদের কাছেও লাকের বিষয় যে আপনারা সবাই একটা প্ল্যাটফর্ম এখন চলে আসছেন। তো আপনারা এখন কিন্তু অনেক ভালো কিছু করতে পারেন যদি জাহিদ ভাই হ্যাঁ ভাই। ও কি কথা শুনতে পাইতেছেন? গেছে, ভাইয়ের নেট গেছে। স্যার কি? ও, স্যারের নেট গেছে। হ্যাঁ, তাও বাতি হয়ে গেছে। এই অবিন, হ্যালো, আরে ফোন দিছে মনে হয়। হ্যাঁ স্যারে ফোন দিছে। আচ্ছা, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আমরা বুঝছি। মোবাইলে ঢুকতে বলেন, স্যার মোবাইলে নেট নেই। জি স্যার। স্যার আপনার মোবাইলে এমনি
বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা আসি স্যার। আচ্ছা জি স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যারের বাসায় কারেন্ট চলে গেছে গা। এটা বুঝছিলাম। তাহলে 15-20 মিনিটের মধ্যে জয়েন করবো। আর আমাদের আর কি মানে কোর্স বিষয়ে আর কি আলোচনা করতে বলছে। কথা হলো এখন, বুঝছেন অবিন? হ্যালো অভিনয় কো হ্যালো, এই যে জি ভাইয়া। এখন কথা হলো কি, এখন স্যারে বলতেছে কি আপনারা মানে কোর্সের ব্যাপারে আর কি আলোচনা, মানে কবে থেকে আর কি আজকের আলোচনাটা মূলত এটাই, মানে কবে থেকে আর কি আমরা আর কি ক্লাসটা শুরু করতে পারি। তাহলে তো আর প্রায় কোর্স শেষ। দেখেন এখন আর সবাই কি আগে তো পেড করতে হবে টাকাটা, সবাই যদি টাকা দিলে তো কোর্সটা শুরু হয়ে যাবে। এখন সবাই টাকা দেয় কবে দিব এটা তো আগে দেখতে হবে, তাই না? সবার হাতে এটাই আর সবসময় কি। টাকা থাকে না। আর 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 স্যারে আর কি জিনিসটা সিস্টেমটা এইভাবে করছে আর কি, কোর্সটা শুরু হলো মানে প্রতি মাসে না, হ্যাঁ প্রতি সেটা মাসে 1000 টাকা করে। টাকাটা আগে দিলেই কোর্সটা শুরু হয়ে যাবে। এটা নিয়ে আলোচনা করতে আর কি স্যারে মূলত। আচ্ছা আমাদের ট্রেনার কে দিবে মানে বুঝছে এখন কি দেখেন সবাইকে জিজ্ঞেস করুন কবের মধ্যে টাকা দিতে পারবো। ওই আগের যে শুনেন আগের আছে না, আগের যে ট্রেনার কে দিবে, ওই যে আগের ক্লাসে যেমন ডিসকাস করছিল, মানে কেয়া বলছিল স্যার আমাদের ট্রেনার কারা কারা হবে কয়েকজনের নাম বলেন। তো ওই সময় তো ট্রেনার প্রায় 3-4 জনের নামই বলছিল। কে আসো না? হ্যাঁ আছে। নাম বলছে কিন্তু তারা টপ, মানে এখনো ইউটিউবে তারা টপে আছে, ঠিক আছে? তারপরে যদি কোনো ইয়া থাকে আগের ক্লাসের মিটিং আমার ইউটিউব চ্যানেল আছে, ওই দেখে নিতে পারেন। আর টাকা কিন্তু একসাথে দিতে হবে না, টাকা প্রতি মাসে মাসে দিতে হবে, আপনাকে উল্লেখ করা নেই। এক মাসে 1 মাস পর দিতে হবে, ঠিক আছে? 6 মাস 6,000। শুনেন আমরা আছে না আমাদের মধ্যে একটা ছোট হিবিজিবি হয়েছে, কারণ আমরা সবাই তো অনেক ডিজাইন নিয়ে কাজ করছি, তো সবাই যে কোনো একটা বা দুইটা ভালো করে এক পাঠান তাই ঠিক হয়ে যাবো। এটা সিস্টেমটা স্যারে বুঝছিল। আমরা ওই যেদিনকে আমরা করলাম না, বুঝছেন, স্যারের অনেক লং। আমি স্যারের সাথে নিজে আলাপ করছি অনেকক্ষণ, প্রায় আমরা ওইখান থেকে স্যারের মানে মিট করার পর আমরা যখন আর কি আইসা পড়ি আর কি সাইনবোর্ডের ভিতরে, আমি আর স্যারে আপনার চা খাইতে খাইতে অনেক ইয়া নিয়ে আলোচনা করছিলাম। যেমন আলোচনার পর যে আমি আবার স্যারের কাছে একটা উপস্থাপন করছিলাম, স্যার আজকে স্যার যে কোনো একটা সংস্থায় বাস ড্রাইভারদেরও একটা সংগঠন আছে, তারপরে বিভিন্ন সংগঠনের মাধ্যমে তারা আর কি সামনে বাড়ছে, ঠিক একইরকম ডিজাইনারদের তো সংগঠন নাই, যে যার মতো কাজ করতেছে, যে যার মতো শিক্ষা করতেছে, এরকম আমার ভাই কেউ এত না যায়, ঠিক আছে? রাতে একটা তো সবাই আমরা কাজ শিখতে পারবো না, শিখতে আমরা কোন একটা সেক্টরে আমরা বুঝবো না, কোন সেক্টরটা আমরা ভালো পারি, ঠিক আছে? তো আমরা কাজগুলো শিখি, দেন আমরা টিম করতে পারবো যে আমি এটা পারি, টিম ধরেন আমার কাছে একটা কাজ আছে ওইটা পারি না, তখন আপনি যে পারে তাকে দিয়ে দিলাম, ঠিক আছে? সবগুলো কাজ শিখতে হবে, না শিখলে কিন্তু বুঝবো না আমরা কোনটা এক্সপার্ট। সেই জন্য স্যার আমাদের বলতে আগে আমরা এখন টুলসের কাজগুলো শিখি, আদারওয়াইজ কিন্তু কোনো কিছু না। আর 6 মান্থে মানে 6,000 এটা অনেক কম, ঠিক আছে? আমাকে অনেক বেশি মনে করতে স্যার হয়তো অনেক যেহেতু সে বাইরে থেকে ট্রেনার আনলে, নিজে করে একটা ইউনিভার্সিটি বাইরে থেকে ট্রেনার আনলে তার মানে কোনো আর বলছেন সে বুঝার মতো ক্লাস পাবো, কতগুলো ক্লাস হবে আমাদের। আর এইগুলা স্যারে ধরে রাখছিলাম, আলোচনা করছিল স্যারে, আমরা তো মনে 20,000-এর নিচে না, অভিনীত বলছিল 30,000 থেকে। আর আপনার যে আমার শুধু ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে চাইছে 30,000, সেখানে আমরা যে কাজ করি না কেন 30,000 লাগবে, ঠিক আছে? যদি আর এখানে গ্রাফিক আরো কত হার্ড, আর সেখানে স্যার একটা জন্য একটা লাগবে, সেটা 6 মাসে।
তারপর আবার স্যারে বলছে গ্রাফিক্সের সাথে ডিজিটাল মার্কেটিং থাকবে, ইংলিশ ক্লাসও থাকবে, তারপরে আবার আপনার গ্রাফিক ডিজাইনিং এর উপরে থাকবে। মানে শুধু তাই না, আরো কিছু যেই প্ল্যাটফর্ম করার মানে যেখান থেকে আর কি তৈরি করা ওই ব্যাপারে স্যারে হেল্প করবে। আর তাছাড়া আমি মানে স্যারে এই এই জিনিসটাও মাথায় আছে, যে জিনিসটা আপনারা জানেন না। আমার ওদিনটা স্যারের সাথে কথা হয়েছিল, হওয়ার পর বললাম কি স্যার মানে সবাই তো অনেকে ঝরে দেবে স্যার, এই জিনিস করা যায় না, টিম ওয়াইজ কাজ করা। টিম যেমন একটা টিম তৈরি করলাম আমরা টোটালি এক স্ট্রং করে, যেমন একটা ইউনিটি তৈরি করলাম, একটা টিম তৈরি করার পর আমরা মানে বিভিন্ন সবাই সব এলাকায় সবাই মনে করেন কেউ রূপগঞ্জ আছে, কেউ নারায়ণগঞ্জ আছে, কেউ ঢাকা আছে, নরসিংদী আছে, কিন্তু আমরা সবাই যদি মানে একটা ইউনিটি তৈরি হই, টিম তৈরি হই, তাহলে দেখা গেল আশেপাশে যেমন ডিসেম্বর মাসের ভিতরে হিউজ পরিমাণ, ডিসেম্বর জানুয়ারি মাসের ভিতরে হিউজ পরিমাণ স্কুলের আইডেন্টিটি তৈরি হয়, তারপরে বিভিন্ন মনোগ্রাম তৈরি হয়। ওইগুলার যে আমরা বিভিন্ন স্কুলে যদি ভিজিট করি, যেমন এটা তো সরকারের কিছু নেই, কারণ স্কুলে যে কিন্ডারগার্টেন গুলা এগুলো সবাই সব স্কুল স্টুডেন্ট নেওয়ার জন্য কোনো বাসায় যায়। ঠিক একই রকম আমরা যদি প্রতিজন আমরা যদি স্কুলে যাই, তো ওইখানকার আইডেন্টি কার্ড গুলো যদি নেই, একটা টিম তৈরি করে যদি করি, আমাদের কিন্তু একটা ইনকামের একটা লোকাল ভাবেই আমরা একটা ইনকামের রাস্তা তৈরি করে দিতে পারতেছি পুরো টিমটা এরকম করে। তারপর আর লোকাল তো কাজগুলো আছেই, বাংলাদেশের ভিতরে যে লোকাল মার্কেট প্লেস গুলো আছে এগুলার ইয়ে করি, বা আমরা একটা ইউনিটি তৈরি করলাম, আমাদের মধ্যে মানে ওয়েব ডেভেলপার থাকবে, গ্রাফিক ডিজাইনার থাকবে, ডিজিটাল মার্কেটিং থাকবে, এরকম তৈরি করলে আজকে দারাজ হইতেছে, তারপরে এইখানে হইতেছে, তারপরে আবার ইভিলি হইতেছে। ঠিক এরকম একটা সময় দেখা যায় কি আমরা আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র করে যদি অ্যাডজাস্ট করে থাকতে পারি, তাহলে একটা সময় আমরা নিজেরাও দারাজের মতো একটা সাহিত্য সাদা তৈরি করতে পারি। যারা আমরা পর্যন্ত যারা শুরু থেকে থাকবো, একটা সময় আমরাই আর কি আমরা আর কি একটা অফিস নিয়ে ছাড়াও ওদিনকার মনে ডিসকাস করছিল অফিসের কথাটা, যে আমরা একটা অফিস নিয়ে এটা তৈরি করলাম, আমরা আরো অন্যদের চাকরির একটা মানে ব্যবস্থা করে দেব। আমরাই আমাদের যাদের বাইক আছে তারা এক হিসাবে আমরা নিজেরা সেলার হইলাম, আমরা নিজেরাই আপনার ডেলিভারি হইলাম, আমাদের মধ্যেই সবকিছু থাকলো, তাহলে একটা ইউনিটি থাকলে একটা সময় অনেক দূরে যাওয়া যাবে। তো স্যারেও বুঝছিল, কিন্তু এটা তো এর জন্য আগে তো একটা তৈরি করতে হবে, টিম তৈরি করতে হবে, ইউনিটি তৈরি করতে হবে, তারপরে আর কি প্রফেশনাল ট্রেনার হ্যাঁ নিজেরা ভালো জানতে হবে। হ্যাঁ শুধু করলে তো শুধু আমরা সবাই মিলে হ হ করলাম, একটা ব্যবসায়ী জানলাম না, ব্যবসার ভিতরে আমরা সবাই কি করলাম, এই ব্যবসার ভিতরে লাভ আছে, আয় সবাই মিলে ঢুকি, অথচ ব্যবসায়ী জানলাম না, ব্যবসায় বয়ে থাকলাম, শিক্ষা বাসায় বয়ে থাকলাম, লাভ হলো কি? এটার জন্য ধৈর্য কম বোঝেন না, এই জন্য একটু কাজ করতে হবে, কাজটা হলো মূল। আবু সালেহের কথা, আবু সালেহ অনেক আগের থেকে ওর লাইফ স্টোরি আমি শুনছি, এখনো আর কি সে এই ডিজাইনের শেষ কি সেটা দেখতে যেতেছে। এটা আমার কথাই বলি ভাই, আমার ওই যে সিটি আমি আপনার কে আরে বলছিলাম না, সিটি ব্যাংকে যে চাকরি হয়েছে, ইন্টারভিউ দিতে গেছি, আমার চাকরি হয়ে গেছে সিটি ব্যাংকে, মানে আপনার পোস্ট যে আপনার ক্রেডিট কার্ড সেলার আর কি, মার্কেটিং করছে। তো 10,000 টাকা স্যালারি। পরবর্তীতে চিন্তা করলাম এখন মানে ফার্স্টে আইসে আর কি মানে মতিঝিল ব্রাঞ্চে ফার্স্টে এসে আমার মাকে জিজ্ঞেস করলাম, আম্মা এখন কি করবো, জয়েন করবো? তো আমার বলতেছে, আমার মন বলতেছে হয়তো এখানে কিছু একটা হইতে পারে, তো এইটার ভিতরে লাগিয়ে থাক, জয়েন করার দরকার নেই। তো এই আগ্রহ বশত আমি আপনার ওটার ভিতরে জয়েন করিনি। কিন্তু আমার সবচেয়ে ফিউচার ছিল আপনার আর্মিতে জয়েন করা। আর্মিতে যখন পারিনি চোখের কারণে বাইরে গেছি, তখন অনেক হতাশা ছিল। আমি এমন বললাম না, এমন কোন মানে স্টোরে নাই না ঘুরাইছি, মানে 100 ঘাটের পানি খাইছি কি কুমার। এখন আমার সুপারম্যান ভাই, সুপারম্যান আপনি 100 মানে এখন হলো সব চিন্তা পচায়, কিন্তু ওই যে সাকসেস হইতে পারিনি, মানে একটা নিয়ম ধরে রাখিনি। ওই যে আমাদের মধ্যে যে হতাশা কাজ করে, কি করবেন আপনি মাস্টার কমপ্লিট করে পালাইছেন, আপনার চাকরি নেই, আপনার গভর্নমেন্ট আপনাকে চাকরির ব্যবস্থা করে দেবে না। কমপ্লিট করেছেন ঠিক আছে, কিন্তু করে দেবে না। আপনার ক্যারিয়ার আপনি মানে করতে হবে, আপনার উদ্যোগ আপনারই নিতে হবে। আমি আর্মিতে করছি, এমন কোনো ডিটেনশন দিতে পারিনি। আমি এয়ারফোর্সে মেডিকেলে বাদ করছি,
একটুর কারণে। তারপরে আবার তার কথা এটা 2000 আর আর্মি চোখের কারণে বাদ পড়ছি, মেডিকেলে ব্যাটালিয়নে চোখের কারণে বাদ পড়ছি, তার সাথে তো আনসারে ঢুকলাম, এখান থেকে তো স্বেচ্ছায় এসে পড়লাম, যেহেতু এবারে সবচেয়ে লো একটা কোয়ালিটি, আর এখানে ঘুষের পরিমাণটা অনেক বেশি, যে এইখানে মানে ফাইট করার মতো কোনো শক্তি নাই। যে যখন দেখছি না ফাইটই হইব বাধ্যতামূলক, তখন এখান থেকে নিজেরা ইগনোর করছি। তারপর আবার আপনি এটা বলবেন আমি মডেলিং করছি, মডেলিং এ ঢুকছি, ওইখানেও দেখতেছি না ওই এই সেক্টরটা একদম মানে নষ্ট একটা সেক্টর, যেটা যেটা এখান থেকে অথবা দুনিয়া লেগে টাকা কামাইলাম কিন্তু আখিরাতে সব দিয়ে করছি, এই সেক্টর থেকে রিমুভ করলাম। ইলেকট্রিক্যাল কাজ শিখলাম, মেকানিক্যাল কাজ শিখলাম, কম্পিউটারের কাজ শিখলাম, কিন্তু কোন সেক্টরে কি মানে প্রপারলি কাজ শিখিনি। ওই যে হতাশা, একটু একটু করে আগে এখান থেকে কিছু করতে পারবো না, পারলাম না, অন্যটা ঢুকলাম, আবার অন্যটা ঢুকলাম, কিন্তু ফলাফল কিছুই হলো না। তাই তো কিছু হইব না এরকম। এই যে 7 বছর অস্থিরতা, অস্থিরতা, আমি ডিজাইনিং শিখলাম, আমি এই সেক্টরে থাকলাম না, আমি অন্য কিছুতে চলে গেলাম, কনসেপ্ট দিলাম। মানে আমার কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আমি অন্য কিছুতে ফোকাস দিয়ে দিলাম, আমি হতাশা হয়ে গেলাম। এই যে আমার কি পরিমাণ সময়টা গেছে আমি বলতে পারবো না। আপনার কয়েকটা মানুষ আছে যেমন শূন্য আছে, মেহেদি আছে, কে আছে, মানে মানে একটা ডিজাইন আমি মানে ইংলিশ ডিজাইন করতে পারি, বাট বাংলায় আমি কোনো কিছু করতে পারিনি। একটা চাপ ছিল। তো বাংলা ওদের থেকে অনেক দিক দিয়ে হেল্প নেওয়ার পর যখন পারতেছি না, আমি আমরাও সাক্ষী পারতেছি না, তারপরে ইয়া করলাম, স্যারকে বললা সবকিছু মানে ওকে করলাম, ডিজাইন করলাম, এগুলো পছন্দ হয়নি আমার আপন কাকা, যে আমি ফ্রি করে দিছি। যখন একটা হতাশা হয়ে গেছি, আমি কি আর কি আমি নিজেই কি ডিজাইনিং পারি না নাকি নিজে হতাশা হয়ে গেছি। তারপরও চিন্তা করলাম না, এটা শেষ দেখি না কি হয়। না ভাই পারবেন, আপনি পারবেন, অনেক চেষ্টা করছেন তো। এই সেক্টরটা প্রচন্ড পরিমাণ, আপনি চিন্তা করুন, বয়স হলো 27-28 বছর, তারপরে আবার আপনার মাস্টার্স কমপ্লিট, মানে গ্রাজুয়েশন কমপ্লিট, চাকরি হচ্ছে না, মানে ফ্যামিলি কবে তৈরি করবো এটাও বলতে পারি না, বিয়ে কবে করবো এটাও জানি না। চিন্তা করতেছেন কি পরিমাণ লোড যাইতেছে। তারপরও বিয়ে করতে কি চাকরি লাগে নাকি? ভাই করার মতো করা যায়, মানে একটা শুনেন, এই যে কি বলবো আর কি, মানে একটা ইয়া কথা বলতো আর কি, না আপনার মানে খাবেন তো সবাই খায়, আপনি বিয়ে করলেন ভালো কথা, কিন্তু আপনার ওয়াইফের কাছে যদি আপনার তিল পরিমাণ যোগ্যতাটা না থাকে বা মর্যাদা না থাকে, এই সংসারে অশান্তি শেষ হয় না। কিন্তু আপনি এখন জি ভাই, আপনার তো অনেক কিছু শিখার আছে। আপনি কিছু একটা না রেডিং করতে আপনি কথাই বলি এখন হলো সারা রাত মারলাম, মানে 7টার সকাল ওইটা দেখি লাঠিটা, তো এইটা না বললে এখন মানে কে কে আগ্রহী এক এক করে বলেন। আর কেয়া তুমি নাম লেখো। আমি ভাত খাইতেছি। খাওয়ার টাইমে 10টা বাজে আমার খাওয়ার টাইম। কি জিয়াদু ভাই? হ্যাঁ ভাই, আপনার দিয়ে খোঁজ খবরই নেই। আমি ভাই আকাশে থাকি ভাই, বুঝেন নাই, খোঁজ থাকবো করতে। মানে কি আপনি কি পাইলট নাকি কেবিন ক্রু ভাইয়া? না, মাঝে মধ্যে উড়ি আর কি স্বপ্নে। ও এরকম। আমি পাইলট হম কইতে। কাজী ভাই, আপনার কথাগুলো ভাই ভাল লাগছে, সত্যি আপনার তো অনেক কিছু জানার আছে। ঠিক ভাই, অনেক কিছু শিখলাম বড় ভাইয়ের কাছে, কারণ উনি তো সত্যি ওনার লাইফটা যে ইয়াগুলা ওর করছে, আমরা কিন্তু কখনো ওই ধাপে যাইনি। ওনার থেকে শিখলে আমরা একটু কিছুটা আয়ত্তে আনতে পারবো। সত্যি ভাই, আপনার কথাটা খুব ভালো লাগছে। দেখেন আচ্ছা, আপনারা গ্রাফিক্সে কতটুকু জানেন? এখন পর্যন্ত আপনারা বেসিক আর ডিজাইন জানলেন,
মার্কেট প্লেস সম্পর্কে কার কার ধারণা আছে? খুব ভালো। ওই তুমি মার্কেট প্লেস সম্পর্কে কোর্স করতে দেখে নাম এটা জিজ্ঞাসা, হ্যাঁ? শূন্য তো একবারে অনেক চালু মাল। আমি আপনাদের বলি, আপনারা যা শিখছেন, যা 100% শিখছেন বা 70% শিখছেন, 50-40 যাই শিখছেন না কেন, আপনার মার্কেট প্লেসে যাওয়ার পর যদি ভালো রকম কোনো গাইডলাইন না পান বা ভালোভাবে এটা ইউজ করতে না পারেন, আপনি 100%ই বিধা চলে যাবেন, কোনো কাজে আসবেন না। না কোনো বায়ার পাবেন, না কোনো সাপোর্ট পাবেন, কিচ্ছু পাবেন না। হতাশা। ঠিক আছে? আরে জিজি তো আমাদের ফার্স্ট পেজে আসবে না, বাইরে করতে কম। এর ভাই আপনার এটা ঠিক বলছেন, কারণ আমাদের যদি মার্কেট প্লেসের প্রতি ধারণা না থাকে তবে ভাই আমরা অনলাইনের ইয়াগুলো নিতে পারবো না। জি, আপনার কিছু কিছু কাজ আছে, যেমন অনলাইনে যখন আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু 100% ভেরিফাইড হতে হয়। জানেন কিনা কেউ? জি ভাই। 100% ভেরিফাইড হওয়ার জন্য আপনার কিছু কিছু জিনিস একান্তই মাস্ট বি লাগবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। এটা আমরা দেই না, না দেই আমরা অনলাইন মার্কেট প্লেসে ঢুকে আমরা অ্যাকাউন্ট খুলি। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না দিয়ে আপনি অ্যাকাউন্টটা খোলেন তাহলে আপনার এখানেই আপনি একটা মাইনাস পয়েন্ট পেয়ে গেলেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অ্যাড করবেন, আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। যখন আপনাকে বাইরে কাজ দেবে তখন কিন্তু আপনার সবকিছু চেক করবে ওনারা, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই কিনা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, ঠিক আছে এরকম। তো যখন আপনি ব্যাংক অ্যাকাউন্টে দিবেন, যেমন ফ্রিল্যান্সারে যদি আপনি একটা কাজ করেন $200, ওখান থেকে আপনার জন্য $20 ওনারা কেটে নেবে। তো ওটা এটা ওনাদের চার্জ। ঠিক আছে, তারপরে আপনি কি করতে পারবেন, বিভিন্ন ডলার দিয়ে কাজ নিতে পারবেন। যদি আপনি ফ্রি ট্রায়াল দেন তাহলে আপনি সুযোগ সুবিধা একটু কম পাবেন। ঠিক আছে, আর যদি আপনি একটু $10 দেন, $9.56 মেবি খরচ হয়। ঠিক আছে ইনফ্লুয়েন্সারে। তো আপনি যদি এটা দেন তাহলে ওনারা আপনাকে 100টার মতো অপরচুনিটি দিবে, সুযোগ দিবে। তো আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। তারপরে আপনার কতগুলো আমি বলি, যে নাম্বারটা দিয়ে আপনি সেই নাম্বারটার আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে, সেই নাম্বারটা দিয়ে আপনার লিঙ্কিং আইডি থাকা লাগবে, বিএনএস অ্যাকাউন্ট থাকা লাগবে। ঠিক আছে, সবকিছু নাম্বারটা দিয়ে প্লাস ওই নাম্বারটা যেটা জিমেল থাকবে। হ্যাঁ, আপনার একটা জিমেল এবং একটা ইমেল দিয়ে এইসব সবকিছু থাকা লাগবে, এভরিথিং। নট একটা জিমেল দিয়ে আমি ফেসবুক ইউজ করতেছি, অন্য জিমেল দিয়ে আমি ওটা করবো না। যখন আপনি এই সেক্টরটা ঢুকবেন তখন এভরিথিং সব এক থাকা লাগবে, ফেসবুক আইডি থেকে শুরু করে, জিমেল থেকে শুরু করে, কিন্তু কিছু সব জিমেল প্লাস ফেসবুক মানে ফোন নাম্বার সব এক থাকা লাগবে। এক টাকা লাগে না, ওখানে আপনার না না আপনার ওই অ্যাকাউন্ট গুলোতে ফাইবারে, তারপর আপনার যেসব খুঁজে পাওয়ার জন্য কিন্তু লাগবে সেম নাম লাগবে। তো গুগলে আপনি যখন যে আমরা নাম কি সার্চ দিই দেখবেন কিন্তু পরবর্তীতে নাম চলে আসে, কিন্তু আপনার নামটা আসার জন্য কোথায় কোথায় আপনার অ্যাকাউন্ট আছে এই জন্য নাম সেম হয়, আপনার এইগুলো সেম হতে হয়। লিংক দিয়ে দিলে তো হয় না। হ্যাঁ হ্যাঁ, আপনারা সবকিছু দিকে ফোকাস দেন, সবকিছু দিকে ফোকাস দিতে ভালো হবে। হ্যাঁ, আগে ভালো করে শিখি আমরা বেসিকটা, পরে স্যার ক্লাসেই স্যার শেখাচ্ছেন, তারপর যাই দেখি কতদূর কি করা যায়। স্যার আসে আর বলুক, বলছিলাম সবাই সবাই কারেন্ট চলে আসছে। জি স্যার, আমরা এখন আলোকিত হব। কি হইছে? কইছে আমরা এখন আলোকিত হব আপনার ঘরের লাইটের আলোয়। স্যার আমাদের নতুন যে ট্রেনাররা আসবে ওরা কি একদম প্রথম থেকে শুরু করবে নাকি শুধু আমাদের অ্যাকাউন্টে কোনো অ্যাপ্রুভ করবে? না অবশ্যই প্রথম থেকে শুরু। না, ওনরা আপনাকে এত প্রথম থেকে কিছু শুরু করবে না। তো ওনরা আসবে এক একটা সেকশনের উপর এক একটা ট্রেনার আসবে। সাপোজ আপনি আপওয়ার্ক রিলেটেড যদি কাজ করতে চান, উনি আপওয়ার্কের জন্য আপনাকে আসবে। তো আপওয়ার্কের জন্য যে রিসোর্স গুলো আপনার দরকার সেগুলো উনি আপনাকে বলে দিবে যে এইভাবে আপনার এইখান থেকে রিসোর্স নেবেন, এইভাবে কাজ করবেন, এই মেথোডলজি অ্যাপ্লাই করবেন, সেটা আপনাকে সে ডিসকাস করে দিয়ে যাবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো তাকে করে সলভ নিয়ে নেবেন। কোনো মানে গ্রাফিক্সে কোনো ক্লাস দেখাবে না ওরা? না, ওই
গ্রাফিক্স এর কাজ অল্প কিছু কাজ দেখাইতে পারে, বাট এইভাবে সেকশন ওয়াইজ ধরে কাজগুলো দেখাবে না। হয়তোবা সে এক একটা সেকশনের উপরে 7টা-8টা ক্লাস নিতে পারে, তো আপনাকে কিন্তু 7-8টা ক্লাসে এত ডিজাইনিং দেখানো সম্ভব না। সম্ভব, কারণ প্রোডাক্টের শেষ নাই। বাট উনি আপনাকে নলেজ দিবে যে কি রিলেটেড কাজগুলো করবেন, কোথা থেকে নলেজ নেবেন, এইসব নিয়ে আপনাকে একটা ডিটেইল ধারণা দিবে সে, এবং কাজগুলো কিভাবে কি করবেন মার্কেট প্লেস রিলেটেড। আবার যখন যেই ট্রেনারটা আসবে ডিজাইনিং করানোর জন্য আপনাকে, উনি কিন্তু ডিজাইন নিয়ে গাইডলাইন দিবে আপনাকে। যেই ট্রেনারটা আসবে মার্কেটিং সম্পর্কে আপনাকে নলেজ দেওয়ার জন্য, উনি কিন্তু আপনাকে মার্কেট ওয়াইজ ডিজাইনটা শেখাবে। তো এক একটা ক্যাটাগরির সেকশন ওয়াইজ টিচার কিন্তু এক এক ধরনের আপনার নলেজ পাচ্ছেন। এখন যে মার্কেটিং শিখাবে তার কাছে কিন্তু আপনি ডিজাইনিং শিখতে পারতেছেন না, আর সেটা বলেও তার কাছে লাভ নাই, কারণ সে মার্কেটিং এর উপর এক্সপার্ট, আপনাকে মার্কেটিংটা দেখাই দেবে। আবার যে সাপোজ যে ফাইবার নিয়ে কাজ করে, সে ফাইবার এক্সপার্ট, আপনাকে কিন্তু সে 99 ডিজাইন শিখাবে না, ক্রিয়েটিভ মার্কেট সে শিখাবে না। আবার যে ক্রিয়েটিভ মার্কেটে দরকার সে ক্রিয়েটিভ মার্কেট শিখাবে। তো এইভাবে সেকশন ওয়াইজ কাজগুলো সে আপনাকে দেখাবে। যখন আসবে তখন ক্লাসগুলো নিবে, তো ক্লাস রিলেটেড সেই নলেজ গুলো আপনারা তাদের কাছ থেকে নিয়ে নেবেন। বুঝছি? আপনি মনে করছেন যে সব শিখাই দিবে, আসলে সবটা শেখানো ডিফিকাল্ট। আপনি তো জানেনই অনেক কিছু, তাই না? আর কোনো কোশ্চেন আছে কারো, কোনো সম্পর্কিত বা এই সম্পর্কিত বলে ফেলেন। স্যার কোর্সটা চালু করবেন কবে থেকে চিন্তা ভাবনা করতেছেন? এই যে কোশ্চেন স্যার করেন না, আমাদের কোর্সটা শেষ হলে তারপর শুরু করেন, মানে এতগুলা ক্লাস একলগে করা। জি স্যার, ওটা কোর্স সমস্যা নাই আপনাদের, এটা ম্যানেজ হয়ে যাবে। কারণ কিছু একটা ভালো কিছু পেতে হলে ভালো কিছু আপনাকে সময় দিতেই হবে, কিছু করার নাই। আসলে ওইখান থেকে আমি চাইছিলাম দেরিতেই শুরু করা, বাট এটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ওদের কারণে ঝামেলা হয়ে যাচ্ছে। তো তারপরে দেখবেন যে তারা নাই, এদিকে আপনারা একটা ঝামেলা করে যাবেন। স্যার এই যে কারা এই যে স্যার 700 একজনে কি 2-3টা সাইডে কাজ করতে পারে? যেমন একজনে ফ্রিল্যান্সারে কাজ করে, আবার সেই ব্যক্তি ফাইবারে কাজ করে, আবার আপওয়ার্কে কাজ করে, এরকম কি আছে? অবশ্যই আছে। একটা দিয়ে একটাই আপনি অ্যাকাউন্ট খুলে রাখতে পারবেন আপনার কম্পিউটারে। না না, আমি চাচ্ছি যে একজনে কি আপনার ফ্রিল্যান্সারে, ফাইবারে, তারপর আপনার আপওয়ার্কে 3টা সাইডে কি কাজ করতে পারে? হ্যাঁ পারে না কেন, অবশ্যই পারে। ও আচ্ছা স্যার, মানে আমি বলতে চাচ্ছি যে এখন তো আমার পিসি তো একটা, তো আমার পিসি থেকে আমি একটা জায়গায় সাইডে খুলতে পারবো? যদি আমি এখন ফাইবারে অ্যাকাউন্ট খুলে ফেলছি, তখন আমি চাচ্ছি যে আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলবো, এখন তখন কি হবে স্যার? ফাইবারে মানে খুললে ফাইবারে আমি ফাইবারে এখন খুলছি, হ্যাঁ এখন আমি ফ্রিল্যান্সারে খুলতে যাচ্ছি আমার সেই একই পিসি দিয়ে। একই পেজে দিয়ে একটা অ্যাকাউন্টই খোলা যায় এবং একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্টই খুলতে পারবেন। ও আচ্ছা, তার মানে মার্কেট প্লেস থাকে 100টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, বাট একটা দুইবার পারবেন না। তাহলে আপনি ওটাই জানতে চাচ্ছিলাম যে একটা পিসি দিয়ে আমি 4টে সাইটে, যেমন ফাইবারে অ্যাকাউন্ট খুললাম, তারপরে আমি আপওয়ার্কে কাজ করলাম, তারপরে আমি ফ্রিল্যান্সারে কাজ করলাম, 99 ডিজাইনে 4টে সাইডে আমি অ্যাকাউন্ট খুলে রাখলাম, মানে আমার পিসি দিয়ে, তাহলে আমার ডান। পারবেন। পারবা ওকে স্যার। স্যার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় না? হ্যাঁ মোবাইল থেকে করা যায়, কিন্তু চালাবেন তো কম্পিউটার দিয়ে চালাইতে হয়। মোবাইল দিয়ে খুললে সিকিউরিটিটা ভালো থাকে। মোবাইল দিয়ে খুলে আমি পিসিতে চালাইলাম, হ্যাঁ তাহলে আমার আইপিটা ঠিক থাকে। পিসি আইপি তো পরে পাবেই, হবে না? না না, আমি তো পিসিতে খুললাম, পিসিতে চালাইতেছি। স্যার অনেক কোশ্চেন থাকে স্যার, মাথার মধ্যে খালি ঘুরে, বুঝছেন? কোশ্চেন করার জন্য তো একটা আইপি দিয়ে একটা অ্যাকাউন্টই ঠিক আছে, একটা আইপি দিয়ে মানে দুই ক্যাটাগরি যাবে না, একটা ক্যাটাগরি 3-4টা মার্কেট প্লেসে পারবেন। আপনি জানেন, যারা জানে তাদের কাছে এগুলা আপনার নলেজ নিতে হবে, যারা কাজ করতেছে। আমরা যে জিনিস জানবো না সেই জিনিস কাউকে সাজেশন দেবেন। আপনি এইটা প্রত্যেকে খেয়াল রাখবেন, যে জিনিস সম্পর্কে জানবেন সেই জিনিস সম্পর্কে অন্যকে জানাবেন। যে জিনিসের আবসা আপনার ধারণা আছে সেইটা কাউকে বলবেন না,
কারণ সে যদি ভুলটা করে ফেলে তখন কিন্তু সে একটা ইতে পড়ে যাবে, ঝামেলা পড়ে যাবে। যে জিনিসে নলেজ আছে সেটা আপনি আরেকজনকে শেয়ার করবেন, যে জিনিসে নলেজ নাই সেটা আরেকজনে বলতে যাবেন না। এই জন্য স্যার আমি স্যার এখনো স্যার কোনো কিছুতে হাত দেইনি স্যার, এটা 100% সবার শিওর ভাবে জানি না, তারপরে সব জায়গাতে হাত দেবো। তার জন্যই তো ওইভাবে আপনাকে সময়টা দিয়ে জিনিসগুলো জানতে হবে। আপনি সময় ছাড়া তো হ্যাঁ এখান থেকে ভালো কিছু জানার জন্য ভালো সময় দিতে হয়, তাই না? যাক না 2-3 মাস পরে শুরু করি, ভালোভাবে দুই তিন শুরু মাস করি। পরে আগে জানেন, সব প্রসেস গুলো সম্পর্কে জানেন, হ্যাঁ ডিজাইন সম্পর্কে আপনার ভালো ধারণা নেন, তারপরে আপনি কাজ করেন। যখন কাজ হ্যাঁ করতে যাবেন তখন দেখবেন আপনি না মার্কেট প্লেসে সময় দিবেন না ডিজাইনের পিছে সময় দিবেন, একটা তখন হেজিটেশনের মধ্যে পড়ে যাবেন। আপনার যদি যখন ডিজাইনটা ওকে হয়ে যাবে তখন আপনি মার্কেট প্লেসে সময় দিলে আপনার প্রবলেম হচ্ছে না, বাট আপনি ডিজাইনের সময় দেন, মার্কেট প্লেসে যদি সময় দেন তাহলে আপনার না হবে ডিজাইন, না হবে মার্কেট প্লেস, একটা ফ্যাশনে পড়ে তবে যাবে। স্যার আমি স্যার একটা জিনিস জানতাম যে স্যার 5 থেকে ফ্রিল্যান্সার মাস্ট বি বেটার বিগিনারদের জন্য, কারণ স্যার অনেক রাইট। কন্টেস্ট থাকে ফ্রিল্যান্সার। যদি আপনি দিনে যদি একটা করে কন্টেস্টে জয়েন হন, আপনি এখান থেকে আপনার শেখা হচ্ছে, আপনার মানে অনলাইন কাজ করা হচ্ছে, তো প্র্যাকটিস হচ্ছে, আপনার মার্কেট প্লেসে কাজ করা হচ্ছে, তারপরে আপনার এক্সপেরিয়েন্স হচ্ছে। এখন কোর্সটা মেবি কোর্সটা সম্পর্কে একটু কথা বলি। আহ, এই দেখেন, কোর্সটা জন্য কিছু টার্মস থাকবে, কন্ডিশন থাকবে, এগুলো আপনাদের পূরণ করে কোর্সটা অ্যাপ্লাই করতে হবে। কারণ আপনার কারণে হয়তোবা আর 5 জন মানুষের প্রবলেম হবে, তো অন্য সবাই চায় না, তাই না? তো সেই প্রবলেম গুলো যেন ফেস না হয়, কারণ আপনাকে একটা নির্দিষ্ট সার্টেন টাইম পর্যন্ত আপনাকে কোর্সটা করতে হবে। তো তাছাড়া কিন্তু হবে না, আপনি আসলেন 5 দিন 10 দিন করলেন, ভালো লাগে না চলে গেলেন, এরকম করলে হবে না। আপনার নির্দিষ্ট সময়টা আপনাকে শিখতে হবে, সেই মেন্টালিটিতে আপনার থাকতে হবে যদি এখানে আসেন। তো এখানে আসার পরে আপনাকে কিছু কাজ দেওয়া হবে, তারপর সেই কাজগুলো আপনাকে করতে হবে বাসায়। আপনি কিভাবে করবে কিভাবে করবেন সেটা আমার জানা নাই, কারণ আপনি এখানে আসেন শিখতে, আপনি টাকা ইনভেস্ট করতেছেন, সেই টাকার উসুলটা দিন আপনি উঠাই নিতে পারেন এখান থেকে, সেই মেন্টালিটি আপনি এখানে খাটাবেন। আমি এখানে টাকা দিয়ে শিখতেছি, সেই টাকাটা যেন প্রপারলি আমি কাজে লাগিয়ে শিখতে পারি, সেই জিনিসগুলো এখানে আপনারা রাখবেন। আর প্রত্যেকে কোশ্চেন করতে হবে, আপনারা কোশ্চেন করেন না, কোশ্চেন না করলে কিন্তু অ্যান্সার জানতে পারবেন না। প্রত্যেকের এই টেন্ডেন্সি থাকতে প্রত্যেকে কোশ্চেন করবেন, যারাই কোর্স করাক না কেন প্রত্যেকটা কোশ্চেন করে অ্যান্সার গুলো জানবেন। কোশ্চেন করলে হয় কি আপনার জিনিসগুলো আরেকজনে জানা যাইতে পারে, তো তারও সেই জিনিসটা জানার প্রয়োজন হতে পারে, তো আপনি কোশ্চেন করলে সেটা কিন্তু অন্যজন জেনে যাচ্ছে। তো আর কোর্সটা যেটা রিকোয়ারমেন্ট হয়েছিল 6 মাস ব্যাপী, আশা করি 6 মাস ব্যাপী যদি আপনারা কোর্সটা কন্টিনিউ করতে পারেন, এখান থেকে ভালো কিছু নিতে পারবেন আশা করি। কারণ আপনাকে সেই ধরনের ট্রেন আপনি এখান থেকে করানো হবে যদি আপনারা নেন। যদি না নেন, যদি দিন শেষে আপনাদের স্টুডেন্ট হয়ে যায় 5 জন 10 জন, তাহলে কোর্সটা খুব অল্প সময়ের মধ্যে ক্লোজ হয়ে যাবে, কারণ 10 জনের পক্ষে আসলে এত বড় বড় ট্রেনার হায়ার করা সম্ভব না। তো আপনাকে বড় কিছু মানে ভালো কিছু পেতে হলে ভালো কিছু দিতে হবে, এটা আমি বারবার এই কথাটা বারবার বলি, ভালো ট্রেনার আপনার পেতে হলে তাকে ভালো ডোনেট করতে হবে, তাছাড়া আপনি তার কাছ থেকে সাপোর্টটা পাবেন না। তো একজন প্রফেশনাল ট্রেনারের কাছ থেকে যেটা পাবেন একজন সাধারণ ট্রেনারের কাছ থেকে সেই জিনিসগুলো আপনি পাবেন না। তো এর জন্য সবাই একটু কানেক্ট হওয়ার চেষ্টা করেন। তারপরও আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন যে আমি টাকার কারণে পারতেছি না, বা এই প্রবলেম, পারিবারিক এই প্রবলেম, সেই প্রবলেম, ইন্টারনেট প্রবলেম, এগুলো একটু ইনফর্ম করেন যে এই কারণে আমি করতে পারতেছি না। তো এটা ইনফর্ম করেন, যে অনেকে হইতে পারে যে আমি টাকার কারণে কোর্সটা করতে পারতেছি না, তো সেটা ইনফর্ম করেন যে কোন আপনার বাধার কারণে আপনি সামনের দিকে আগাতে পারতেছেন না, সেগুলো একটু এনশিওর করবেন। আপনার একটা নলেজ কারণ থাকলো আর কি। আপনাকে নিয়ে শুরু করলো, দিন শেষে যদি থাকে 10 জন 15 জন, তবে কিন্তু বিপদ হয়ে যাবে, কারণ এখানে অনেকে এগ্রি কাজ করার জন্য, কোর্স করার জন্য, বাট দিন শেষে কিন্তু এইটা হলে কিন্তু প্রবলেমের সৃষ্টি হবে। এখন আপনাদের একটা ফর্ম দেওয়া হবে, আজকের মধ্যে মেবি পেয়ে যাবেন অথবা কালকে পেয়ে যেতে পারেন। ওই ফর্মটা পূরণ করে আপনারা যারা যারা কোর্স করতে আগ্রহী
ওইখানে যে জিনিসগুলো মেক করা থাকবে ওইগুলো আপনাদের প্রত্যেকের যাদের গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলো থেকে আপনারা কালেক্ট করে নেবেন। প্রত্যেকের গ্রুপে দেওয়া থাকবে ফর্মগুলো, একটা ডক ফাইল থাকবে, ওয়ার্ড ফাইলে থাকবে ফর্মটা মেক করা। আপনারা ফর্মটা ডাউনলোড করে নিয়ে ওয়ার্ড ফাইলে পূরণ করে একটা পিডিএফ ফাইল আপনারা একটা জিমেল আইডি দেওয়া থাকবে, ওই জিমেল আইডিতে পাঠিয়ে দিবেন। ওই ডক ফাইলে পাঠিয়ে দিলেই হবে। আমাদের কত সময় না স্যার? জি মাস কন্টিনিউ হবে? জি না, স্যার আপনি তাই কিছু বলছেন? ক্লাস আমরা এবার নতুন কোর্সটা করব কতদিনের জন্য? কোর্সটা আমরা যে কোর্সটা করব মনে করে এটা কতদিনের জন্য? এটা হচ্ছে 6 মাস ব্যাপী, এদিন আমি বলে দিয়েছিলাম। স্যার উনি বলতেছে মানে উইকে কয়টা ক্লাস হবে আর কি? কোর্সটা পার উইক 4টা ক্লাস। জি পার উইক 4টা ক্লাস, রাতে ক্লাস হবে, টাইম ফিক্সড হয় না এখনো। তো আপনাদের ওই ফর্ম যেটা থাকবে ওটা পূরণ করে দিয়ে দিয়েন কালকের মধ্যে। আর কোর্সটা ওখানে লেখা থাকবে কোর্সটা কবে শুরু হবে। তারপর আমি বলে দিচ্ছি কোর্সটা শুরু হবে আপনার 15ই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। তো 15ই অক্টোবর থেকে আপনারা ইচ্ছা করলে ওখানে জয়েন হয়ে যাবেন, ওইখানে ক্লাস করা শুরু করেন আর ফর্মটা পূরণ করে দেন। তো এখানে হয়তো অনেকে বলতে পারেন যে 2টা চাপ কিভাবে নিব, অনেকের প্রশ্ন থাকতে পারে। আপনাদের কি ইউনিভার্সিটি খুলছে? স্যার ইউনিভার্সিটি খুলেনি না স্যার, এখনো শুরু হয়নি, কিন্তু স্যার মানে আমরা যেটা মার্কেট প্লেসটা শেষ হলে মানে ডিজাইনের শেষ হলে মার্কেট প্লেস ঢুকাইলে ভালো হতো। নাহলে দেখা গেল কি এখন 2টা চাপ একসাথে নিলে স্যার মানে সবকিছু উল্টোপাল্টা করবে। মার্কেট প্লেসে কি করবেন যে এখন ডিজাইন করছেন, আপনার কাছে রিসোর্স আছে? আপনারা এখানে মার্কেট প্লেস আমি দেখাবো হয়তো, বা ওইখানে তো মার্কেট প্লেসের ক্লাস আছে না আমাদের মার্কেট প্লেস ঠিক না। হ্যাঁ, আপনার মার্কেট প্লেস নিয়ে যদি আপনি ব্যতিব্যস্ত হয়ে যান এখন, তাহলে কিন্তু আপনি মানে ডিজাইনের কিছুই হয় না। মার্কেট প্লেস যদি লাফালাফি করেন, এটাই করছিলাম স্যার, এটাই করছিলাম আর কি। আমাদের কোর্স শেষ হলে একটু লেট করেন স্যার, 15 তারিখের বদলে স্যার একটু লেট, মানে এক সপ্তাহ একটু লেট করে দেন। তাহলে একদিক দিয়ে কি আমাদের কোর্সটা প্রোডাক্ট হাতে গোনার মানে ইলাস্ট্রেটর কিছু আছে, তাহলে মানে প্রোডাক্ট আমি বিগত যে সেকশন গুলো নিয়েছি, আপনার অনেক কিছু রিসার্চের বিষয় আছে, তো অনেক জিনিস আপনার প্রয়োজন পড়বে কাজের ক্ষেত্রে। ওই জিনিসগুলো আপনি অলরেডি আগের ক্লাসের সেম জিনিস আপনি এখন অনেক কিছু এখানে পাবেন। সেই জিনিসগুলো আবার আপনার একটা রিপিট হয়ে যাবে যখন ক্লাসগুলো করবেন। তো কোর্সটা পিছলে আপনারই লস হবে। আপনার লজিক রিলেটেড জিনিসগুলো এখানে আসতেছে, যে আপনার কি কি দরকার সেইগুলোই থাকতেছে। কোর্সটা তো চলতেই আছে, কোর্স চলুক কোর্সের মতো, কোর্সের মধ্যে আপনাদের ক্লোজ করতেছে না এলইডি, কোর্সের মতো চলুক। আর ক্লাসগুলো করে আপনার এগুলো আপনার যে জিনিসগুলো আপনার দরকার সেগুলো আপনি জমাইতে থাকেন, আর যেই স্কিলগুলো দরকার সেই স্কিলগুলো আপনি নিতে থাকেন এখান থেকে। কিন্তু প্রবলেম বলতে কি স্যার, মানে একটা পুরো সবার থেকে জিজ্ঞাসা করলেন, মানে একদিন বেশি চাইলে একটু সুবিধা হইতো কি, মানে বাকি যারা আজকে জয়েন করেনি, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি স্যার, মানে ওই দিনটা আমাদের প্রায় মোর দেন 45 জন ছিল, ঠিক আছে স্যার? তো আজকে দেখেন, আজকের দ্বিতীয় মিটিং এ আমাদের মাত্র কয়জন, 19 জন এখন অনলাইনে আসছে আর কি। মানে ওই ভাইয়ার মিলে 20 জনের মধ্যে অনেকে আমাদের মনে করেন দুইটা আইডি। আমাদের যদি মানে প্রায় 15 তারিখের জায়গায় যদি একটু 20 তারিখ হয়, তাহলে কি আমরা যে যারা আছি আর কি, তারা আর কি বাকিদের ইন্সপায়ার করে নিয়ে আসলে কি মানে সব একসাথে করলে জিনিসটা একটু মানে মজাদার হইতো আর কি। মাঝখান দেওয়ার জায়গা গেলো আমরা যদি স্যার জয়েন করলাম, আবার এর মধ্যে দেখা যাবে মাঝখান দিয়ে ঢুকিয়ে গেছে, তো দেখা গেল আমরা এইখান দিয়ে আমরা মানে একটা মানে লাইনে চলে গেলাম, তো তার জন্য আবার পিছনে
মানে কিছু চান, এটার জন্য একটু মানে করেন 5 দিন লেট হইলে তাহলে এর মধ্যে আমরা যারা যারা আছি তারা আর কি বাকিদের ইন্সপায়ার করে নিয়ে আসতাম বুঝে। আজকে আজকে তো 17 তারিখ, আর 2 দিন পরে মানে কালকে দিন 14 তারিখ, 15 দিনে ক্লাস চালু হয়ে গেল স্যার। এর মধ্যে যদি কারোর সাথে কন্ট্যাক্ট করা যায় না। সবাই কি বলে দেখেন। হ্যাঁ সবার কাছে স্যার মতামত জানেন, সবাই জিজ্ঞেস করেন স্যার। হয়তো ম্যাটারটা জানে, তারা যদি করতে চায় তাহলে তারা অবশ্যই আজকে আসতো, ঠিক আছে? এটা বলবো না, কিন্তু অনেকদিন আগেই বলে দিয়েছে, ওই দিনই বলেছে যে বলা হবে। তারপরে মানে আমি বলছিলাম 20 তারিখ হলে পারফেক্ট হতো সবার সময়টা। আচ্ছা এটা সমস্যা না, ওটা যদি 4-5 দিন স্যার যদি আগাইতে পারে ওটা না লাগালে, কিন্তু স্যার বলছে যে স্যারদের ক্লাস পরে যদি আমরা পাই স্যারটা হলো করতে, তাহলে ওর জন্য তো আমরা লস করতে পারি না, আমরা যারা করার চিন্তা না, তাই না? জাহিদ ভাই, এখন আলাপ করে নেন ভাই আপনার যদি পরিচিত থাকে কেউ মানে আগে ছিল, এদের সাথে কথা বলেন। আমার মনে হয় যে আগে শুরু করাই ভালো, যেটুকু আগে শুরু করতে পারবো ওটুকুই আমরা আগানো থাকবো। এমনটা নয় যে প্রোডাক্ট ডিজাইনটা, প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ করতে হবে, কিন্তু ওটা তো আপনাদের ধরেন অনেক দূর আগায় গেছেন, আমরা ধরো আপনাদের পিছনের বেঁচে আছি, তাই না? এটা আস্তে আস্তে আগাই যাবে, কিন্তু তাদের মার্কেট প্লেসটা যদি আমরা প্রোডাক্ট আমাদের ক্লাস সম্পূর্ণ শেষ করে ফেলাইলাম, তারপরে মার্কেট প্লেস শুরু করলাম, ঠিক আছে, মাঝখানে কোনো গ্যাপ থাকলো না, কিন্তু ওভারল্যাপ হলেও কোনো সমস্যা নাই। আমার যতটুকু মনে হয়, আমার মনে হয় যতটুকু আগে ঢুকতে পারবো বা আগে থেকে শুরু করতে পারবো এটাই বেটার। আর যদি কারো আসলে আমি এখানে অ্যাটেন্ড করো না এটা ওভাবে বলতে চাচ্ছি না, যদি কারো ক্ষুধা থাকে সে খাইতে আসবে, আর যদি কারো ক্ষুধা না থাকে তাকে আপনি খাওয়াইতে পারবেন না। স্যার তাহলে আর কি আপনি স্যার এক এক করে মতামত নেন স্যার সবার, 19 জন আছে তো সবার কি বলেন স্যার, কবে থেকে কোন তারিখের থেকে শুরু করলে আর কি সবাই একসাথে করতে পারবে? এখন সুবর্ণ ভাই রাজি আছে, কি আর রাজি? কবে থেকে শুরু করব? আমি তো ডেট দিয়েছি, এখন তোমরা বলো তোমাদের কখন হইলে সুবিধা হয়। স্যার ওপিনিয়ন দেন, সুইটেবল হলে একটা দেন স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শূন্য বলো, কি সুন্দর বলবো? মতামত দাও তোমার। আরে ভাই তোমার মতামত দাও, ফ্রি আছে, কারণ একটা মাসওয়ারা করা যদি আমরা যদি জিনিসটা আরম্ভ করি তাহলে জিনিসটার ভিতরে বরকত হবে। এই যে তাবলীগের ভাষা। হ্যাঁ আলহামদুলিল্লাহ করে। আছি তো। মানে কয় তারিখ? কয় তারিখ এখন তো আপনার কয় তারিখ? তো আজকে তো আপনার 13 তারিখ, আমি সব পেমেন্ট পেয়েছি অলরেডি এবং মোটামুটি খরচও করে ফেলছি। পেমেন্ট তো এখানে এখন আসতেছে না, পেমেন্ট আপনি তো কোর্স শেষে পেমেন্ট তো 1 মাস পরে, স্যার তো এখন পেমেন্ট করতে বলে নাই, সেদিন তো স্যার এটা বলে দিয়েছে, মানে 1 মাস পর পর দিব আমরা। তাহলে স্যার অসুবিধা নেই। জি স্যার, আপনি টাইম দিয়ে করেন, আমাদের প্রবলেম নেই। স্যার আমার ওপিনিয়ন হলো আমি মানে স্যার মানে 20 তারিখের কথা বলতেছি স্যার, তারপরে যদি এটা আপনার খুশি স্যার। একদিন আগে হইলে আপনার একদিন আগে টাইম শিডিউলটা যদি সেট ভালো হতো, মানে আনুমানিক টাইমটা কোন টাইমে করতে? টাইম বলতে রাতের টাইমটা? না স্যার মানে আমরা বুঝি না, কোশ্চেন বুঝি না, কি জানতে চাইছেন? স্যার আমি ক্লাসটা আমাদের শুরু হবে, সেটা কোন টাইমের দিকে হবে আর কি, মানে আমার জানতে পারলে ভালো হতো। সকালে না রাতে আর কি, এটা বুঝাইতে চাইছে শুনে। রাতে সবচেয়ে ভালো হবে, রাতে হবে, কিন্তু টাইমটা জানতে চাচ্ছি স্যার, মানে কয়টা থেকে শুরু হবে রাতে আর কি? রাতে টাইম ফিক্সড হয় না, কখন থেকে সুবিধা হয় বলেন? আমার একটা টাইম ফিক্সড করা আছে, 9টা থেকে ভালো হয়। হ্যাঁ আমারও টাইমটা 9টা থেকে ফিক্সড করা, কারণ রাত বেশি হয়ে গেল সমস্যা। আর রাতে আমরা স্যার আর কদিন পরে কিন্তু শীত, ঠিক আছে স্যার, সেখানে 9টা অনেক রাত হয়ে যাবে, আপনি যদি চান স্যার আগে ভালো হয়। সন্ধ্যায় দেন স্যার, সন্ধ্যায় দিলে তখন চলে আগে জয়েন হন, শীত তো এখন আসে নাই, জয়েন হন তারপর। স্যার আপনার টাইমটা একটু যদি বলতেন ভালো হয়। 9টায় রাতে 9টায়? মানে রাত 9টা বাজে কি শীত আয় নাকি? কি কয়? শীত আসলে আবার টাইম চেঞ্জ করব, সমস্যা কি? হ্যাঁ
এখন আরে তো শীত সন্ধ্যায় ব্যাপার না, শীত 7টায়। প্যাক না, ঢাকায় শীত পড়ে না, গ্রামে দেশে শীত পড়ে। আগে তো ভাই শুরু করলে জিনিসটা পরে আলা টাইম চেঞ্জ সকাল করা যাবে। 9টা থেকে 11টা তখন ক্লাস টাইম করতে চেঞ্জ করে দেবো। করতে পারবেন। হ্যাঁ স্যার 9টা থেকে স্যার কয়টা? 9টা থেকে স্যার কয় ঘন্টা ক্লাস হইব স্যার? 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা ও হতে স্যার পারে। করে স্যার তাহলে ঠিক সমস্যা আছে, নাই। তাহলে 11 সমস্যা নেই স্যার, 9টা থেকে 11টা ঠিক আছে, রাজি আছি। আর স্যার একটানা 4 দিন না দিয়ে একদিন পর পর দেওয়ার জন্য ট্রাই করেন, তাহলে আমরা প্র্যাকটিস করতে পারবো আর একটানা কি। 4 দিন হবে না তো, একদিন পর পরই হবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তাহলে স্যার 15 তারিখ ইমিডিয়েটলি থেকে শুরু করে দেন করেন। স্যার। 15 তারিখ জি থেকে স্যার। শুরু করেন, যেটুকু করবেন এটাই আপনার লাভ। জি স্যার, ঠিক আছে। 3 স্যার ক্লাস শুক্রবার দিনও কি ক্লাস করবো স্যার? না, শুক্রবার ক্লাস না, শুক্রবার নাকি পার্সোনাল কাজ থাকতে পারে। তাহলে স্যার কিভাবে করবো স্যার? সপ্তাহে 6 দিনের আর মধ্যে ওইটা ঠিক 3 করে দিন দিব না স্যারে। 4 দিন করবো। আপনারা সময় ফিক্স করে যদি নাই পারেন। স্যার যে কোনো 2টা দিন আর কি মিস হইতে পারে, রবিবার, সোমবার আর বাদ বাকিটা ঠিক আছে, শনি, সোম, বুধ, বৃহস্পতি। আর যারা আছে আপনাদের স্টুডেন্ট তাদের জানাই দিয়েন আজকে কালকে, তার আগে জয়েন হোক, ঠিক আছে। তারপরে আর আজকেই চলে যাবে ওই ফর্মটা পূরণ করে। আর স্যার একটা কথা স্যার, আপনি ওই ফর্মে কিন্তু দিয়ে দিবেন যারা শুরু করবে তাদের মাঝে কিন্তু 6 মান্থ থাকতে হবে, কারণ তারা মাঝখান থেকে চলে গেলে আমাদের কিন্তু কোর্সগুলো করা হবে না। রাইট রাইট। জি স্যার, সবার উপরে 5টা পড়বো স্যার, মানে ওইখানে ভিতরে শর্ত থাকতে হইব স্যার। আমি মানে এই যেমন স্যার যে কোনো একটা চাকরির ভিতরে মানে আর সে ইন্টারভিউর কোর্স না সময় করলেও তার মাসে মাসে পে করতে হবে, যদি কোর্স না করতে তাও পে করতে হবে, এটা আপনি ওইখানে লিখে দিবেন স্যার। মানে ওইখানে লিখে টাকার জন্য দিবেন আমাদের এগ্রিমেন্টে, মানে ওইখানে এগ্রিমেন্টে লেখা থাকবে আর কি, মানে যেই করবে আর কি পুরো মাসলি আর কি মান্থলি করতে হবে, মানে টোটালি এখান থেকে কোর্স শেষ থেকে মানে নিজেকে গুটাইতে পারবো না, আর রিজন দেখাইতে হবে, মানে ওইখানে আর কি থাকবে আর কি রোল। আর দ্বিতীয়টা থাকবে কাজটা মানে যাই শিখুক, মানে যে কাজ থাকবে এই কাজগুলো সে দিতে আর কি বাধ্য। স্যার আছেন? হ্যাঁ। কেউ যে চুপ করে রয়েছে স্যার, কথা বলে না তো। স্যার কদিন পর নিজে কনফিউশন পড়ে যাব। সেদিন ছিল 45 জন স্টুডেন্ট, আজকে মাত্র 16 জন স্টুডেন্ট। এটাই রে ভাই, শুনো এইটার জন্য বলছি, মানে সবাই যেমন নিয়ে আসছে স্যার। আমার একটা ফ্রেন্ড, 2 ফ্রেন্ডের মধ্যে সজীব, ও আর কি আপনার এখনো তো ঢুকে নেই, কিন্তু তামান্না বলছে মানে ওর আর কি হাসপাতালের থেকে আসছে, ও জয়েন করতো হাসপাতালের থেকে আসছে, আর লিভারে প্রবলেম দেখা দিচ্ছে। তো বলছে স্যার বলিস আমি আসি, মানে পরবর্তীতে আমি তোকে শুনে নিব না, আমি যেখানে আর কি জবে থেকে শুরু করুক আমি আসি। কাজ করবেন আপনারা। তো আর কিছু স্যার ইয়ার বেসের কি আছে, ওই যে 2টার বেস কাটা বললেন জানি, ওই স্টুডেন্ট আছে ওদের? ওইটা ওরা তো ক্লাস করে না। তো থাকলে আর কি আমাদের সাথে জয়েন করা দিন, যারা যারা আগ্রহ আছে। আচ্ছা, আমাদের কোনো সমস্যা নেই স্যার, আমরা ফ্রেন্ডলি। আর কয়েকজন পাইলে তাহলে আরো ইন্সপায়ার হইব, আপনারাও ক্লাস করে মজা পাবেন, আমরা আচ্ছা স্যার, সব তো ফিক্সড হয়ে গেছে, তাহলে আপনি দিয়ে দেন, চলে যায় আমি ফর্ম ফিল আপ করে দিব, সমস্যা নেই। ঠিক আছে স্যার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। স্যার জি হ্যাঁ স্যার, মনে হয় 3 দিন আপনার একটু কষ্ট করতে হইব স্যার।
মানে কি ওই দায়িত্ব নিতে চায় না স্যার। স্যার 16, 17, 18 এই 3টা দিন আপনার একটু কষ্ট করতে হবে স্যার। আমি গ্রামের বাড়িতে যাবো। ভিডিও করতে হবে ভাইয়া। হ্যাঁ এইয়া 16, 17, 18 স্যার, মানে ছোট কাকার বিয়া এখানে আচ্ছা, মোট বিয়ে দায়িত্ব। কিন্তু স্যার কিন্তু ক্লাসে স্যার ক্লাসে ষোলো। জয়েন করতে নাহলে স্যার নেট ভাই আমাকে স্যার 62টা স্যার অলরেডি ক্লাস চলতেছে স্যার। এর মধ্যে একদিনও স্যার মিস করিনি স্যার। আমি প্রেজেন্ট দিমু স্যার, মানে ভিতরে ওই মাঝখান দিয়ে জয়েন করা হইলো বা আপনার ফোন দিয়ে হলো স্যার, প্রেজেন্ট দিমু কিন্তু মিস করিনি স্যার ক্লাস। কিন্তু স্যার ভিডিওটা করতে পারবো না। আপনি একটু স্যার দেখেন স্যার, তাহলে আপনার থেকে নিয়ে আমি আবার দিয়ে দেবো সবাইরে। আচ্ছা ঠিক আছে স্যার, কারণ আমি এই যে মাত্র একদিন আর কি আমি বলছিলাম ইয়াতে যাবো, পরীক্ষা দিতে যাবো খিলগাঁও, মানে 2-3 জনের দুজনের দায়িত্ব দিচ্ছি। হ্যাঁ নেন, 2 জনের স্যার দায়িত্ব দিচ্ছি, 2 জনের একজনও কেউ করেনি। পরে আমি করছিলাম, আমার মানে বয়স আসেনি। এটা লেগে স্যার কারোর উপরে বিশ্বাস করি না স্যার। স্যার আমার একটা হেল্প দরকার ছিল। কি বলেন হেল্প মাসুম ভাই? স্যার আমি একটা কন্টেস্টে জয়েন করছিলাম, তারপর আমার ফিডব্যাক দিয়েছে ভাইয়ার যে এটা একটা সেন্টারে নিতে হবে। এখন যদি একটু ফিডব্যাকটা দেখে একটু বলে দিতেন কিভাবে কি করতে হবে। আর কাউরে ফিডব্যাক দেয় নাই, আমার এই দিচ্ছে, এই জন্য বলতেছে আর কি। সেন্টারে নেবে মানে স্যার একটা ফিডব্যাক দিছে মেসেজে, ইমেলে আর কি। ফিডব্যাকটা অনুযায়ী আবার ডিজাইন করে আবার বলছে জমা দেওয়ার জন্য। আপনি কপি করে দিয়ে দেন। আচ্ছা স্যার, কপি করে আমি আপনার মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর কেউ কইছো? স্যার স্যার ফর্ম দিবেন স্যার কালকে? হ্যাঁ তো স্যার জানাই দিন স্যার কবে থেকে ক্লাস হইব, আমি স্যার থাকবো। আর ফর্মটা দিয়ে দিলে স্যার আমি পূরণ করে দিয়ে দেবো স্যার। এখন চলে যাবো আর কি স্যার। হ্যাঁ চলে স্যার কিছু হলে স্যার কবে থেকে ক্লাস হইব স্যার এটা একটু জানাই দিন। আসি স্যার। তো স্যার আমি আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু বলবেন না? লিভ নিয়ে নেন, রাত অনেক হয়ে গেছে। স্যার লিভ নিলাম। আচ্ছা আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ আপনার লগে একটা কথা বলুন স্যার। বলেন। স্যার সবাই লিভ নিয়ে হোক, তারপরে যাদের কোশ্চেন থাকে বলেন না, তাহলে লিভ নিয়ে নিতে পারেন। স্যার একটু মেসেঞ্জারটা চেক করলে ভালো হয়। মাসুম ভাই আর কিছু কি চলে গেছে নাকি? স্যার ফ্রেন্ড না রিকোয়েস্ট কালকে চেক করতে। আচ্ছা একটা কাজ করেন মাসুম ভাই, আপনার যদি মানে বেশি ইমার্জেন্সি থাকে তাহলে এইখানে আর কি আপনি মেসেজটা আর কি কপি করে দিয়ে দেন স্যার। মেসেঞ্জারে তো আসে না আপনার। স্যার মেসেঞ্জার আপনার ফ্রেন্ড লিস্টে নাই, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করেন না এখনো স্যার। স্যার মেসেজ বক্সে দেখেন ফিডব্যাকটা দিছি কপি করে।
কিছুই আসতেছে না। আপনি আমার এই জিমেলটা পাঠান তো। স্যার স্যার এখানে আছে স্যার, এখানে লেখছে ইউ স্যার, আমি বলি স্যার, ইউ আর অন টু সামথিং, ইউ আর অন টু সামথিং, আই লাইক হাউ ইউ hardly the name need to center the identified in the moon, clean it up to show the separation better of the DB, better of the DB. আপনি কি ডিজাইন ওটার দিচ্ছেন এখন? ডেট আছে কয়দিন? স্যার কালকে আছে, কালকে একদিন দাঁড়ান স্যার, একদিন 30 ঘন্টা আছে এখনো। আচ্ছা, তাহলে আপনি কালকে আমাকে আপনার ক্লাসে কয়টায়? 11টায় না? তাহলে ক্লাসের আপনি প্রথম থেকে আইসেন, আমি তাহলে দেখাই দেবো না। আচ্ছা স্যার, সমস্যা নেই, প্রথম থেকে স্যার। আচ্ছা, প্রথম থেকে আইসেন, ক্লাস শুরু হতে 10 মিনিট পরে আমি দেখাই দেবো না। আচ্ছা স্যার, সমস্যা নেই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে এখন স্যার একটা প্ল্যান করতেছিলাম স্যার, মানে এখন তো টোটালি বসে হয়েছি স্যার, কোনো কাজও হইতেছে না স্যার, মানে একটা প্ল্যান করতেছি স্যার, একটা বিজনেসের প্ল্যান করতেছি স্যার, এটা কিরকম হইব স্যার? মানে বিজনেস বলতে অনলাইন যে মার্কেট প্লেস গুলা, মানে আমরা বিভিন্ন জায়গাতে প্রোডাক্ট গুলো নিয়ে এসে স্যার ওগুলা কি অনলাইনে সেল করবো স্যার। মানে বিভিন্ন প্রোডাক্ট আছে না, যেমন শার্ট প্যান্ট আছে, বিভিন্ন মানে ড্রেস আছে, ওগুলা কি মানে সেল করার চিন্তা ভাবনা করতেছি। এটা কিরকম পড়বে আর কি স্যার, মানে কিরকম হবে আর কি, মানে কারোর সাথে স্যার আলোচনা করতে পারতেছি না স্যার, মানে একটা পরামর্শ নিতে পারতেছি না। মানে এটা তো কাজটা হচ্ছে ডিজাইন সেকশন বাদে। জি স্যার, এইটাই স্যার, মানে এই ডিজাইন সিলেকশন বাদে আর কি স্যার। এখন এটা স্যার কি করা যায় স্যার? মানে এখন মানে কারোর সাথে, মানে আমি কারোর সাথে কথা বলি না তো পার্সোনাল ভাবে, এটার জন্য স্যার আপনার থেকে পরামর্শ নিতে চাচ্ছিলাম স্যার। এটার জন্য তো আপনাকে ক্যাপিটাল ইউজ করতে হবে, তাই না? স্যার এইটাই স্যার। এখন স্যার এই সেকশনটা কিভাবে কি করতে পারি, বিল্ড আপ করতে পারি স্যার? এখানে তো ক্যাপিটাল দেওয়ার পার্সেন্ট খুব কম আছে, আপনাকে ক্যাপিটাল দিয়ে ব্যবসা দরকার হবে, সেই পার্সেন্টটা খুব কম। জি স্যার। স্যার ইয়া করা যায় স্যার, এই যে এটা কি স্যার মার্কেটিং এর কি কোনো ইয়া করা লাগবে, মানে মার্কেটিং যারা করে তাদের সাথে কি কোনো আলোচনা করতে হবে কিভাবে মার্কেটিং করতে হবে এইটা? সেখানে করলেও তো আপনার ওখানে সময় দিতে হচ্ছে, তাই না? মার্কেটিং করবেন, দিয়ে আপনার প্রোডাক্ট গুলো আপনার নিয়ে আসতে হবে, আপনার কাছে রাখতে হবে, কিনতে হবে, আপনার সাইজ গুলো মিলেই রাখতে হবে। এইগুলো আসলে এখন জিনিসগুলো খাবেন না, এখন কিন্তু স্টুডেন্টরা নিবে না এগুলো। অথবা দুই একজন আপনার সঙ্গী পেতে পারেন, বাট অধিকাংশই আপনি পাবেন না এখানে আপনার সাথে। এই সেকশন নিয়ে কাজ করতে চাইলে আপনার এখন এটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এখন তাদের হাতে এই পরিমাণ ইও নাই যে আপনার সাথে কাজ করবে। তো এটা আরো যদি করতে চান তাহলে আর একটু সময় নেন, সবাইকে আরো চেনেন, জাস্টিফাই করেন। আপনি এখানে কিছুদিন কি করলেই বুঝে যাবেন আসলে কি কিরকম, কার মেন্টালিটি কিরকম আপনি বুঝে যাবেন। বুঝছি স্যার। স্যার আমাদের স্যার আর ওই যে আমি যে আইডি গুলো খুলে রাখছি আপওয়ার্কে বা আপনার ফ্রিল্যান্সারে বা আপনার যে ফাইবারে, এই অ্যাকাউন্টটা মানে প্রায় মাসখানেক হয়ে যেতেছে, এগুলো কি ক্লোজ করে দিবে স্যার? না, ক্লোজ করবে না, এটা চলতে থাকবে। স্যার এই যে পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে স্যার, এখন ওইটার ইয়াটা বুঝতে পারতেছি না স্যার। আর এমনি পেপ্যালেরটা ওপেন করছিলাম পায়োনিয়ার অ্যাকাউন্ট দিয়ে, মানে পেপ্যালটা ভেরিফাইড করছি পায়োনি দিয়া, কিন্তু স্যার ওইটা স্যার লিমিট করে দিচ্ছে স্যার পেপ্যাল। এই ক্ষেত্রে কি করতে পারি?
এখন অ্যাকাউন্ট ওটারে আপনার যদি মানে ভেরিফিকেশন করে আপনি তো স্যার মার্কেট প্লেসে কাজ করতেছেন অলরেডি স্যার। এক্ষেত্রে স্যার মানে আমি আর কি কোন মানে পন্থাটা অবলম্বন করলে আর কি যে আমার অ্যাকাউন্ট গুলো ভেরিফাইড করতে পারবো? এখন আপনার যে পাইনিয়ার কেউ নাই, ওপেন নাই, ওই ক্লোজ পাইনিয়ার অ্যাকাউন্টটা আমি ওপেন করছি স্যার আমার জিমেল অ্যাড্রেস দিয়ে। তো ওইখানে একটা মানে আগে তো স্যার ওইটা ফ্রি দিত, এখন বর্তমানে কত একটা জানি ডলার চার্জ কাটে, তারপরে আর কি ক্রেডিট কার্ড মানে ওই মানে ফ্রিল্যান্সার কার্ডটা দেয় আর কি, একটা চার্জ কাটার পর। জি স্যার, এখন এই না থাকলে তো আপনাকে ওপেন করে নিতে হবে এটা, ওপেন করে তারপর কি করা যায় স্যার এই ক্ষেত্রে? এখন তো মার্কেট প্লেস গুলো আসে না স্যার। জি স্যার, এটাই স্যার আর কি সব মিলে আর কি গুড ভাগ গাইতেছে। যেমন আজকেও বাসা থেকে বলতেছে আজকেও বাসা থেকে বলতেছে মানে অ্যাকচুয়ালি তোর কাজ মানে কতটুকু, কয়দিন আছে ক্লাসের, মানে কয়দিন আর কি তুই বের হবি কয়দিন পর, কিছু বলতে পারতেছি না বাসায়। অ্যাকচুয়ালি মানে ফ্যামিলির বড় ছেলে স্যার, মানে মানসিক ভাবে কি ভেঙে পড়ছি স্যার। টোটালি কি করবো বুঝতে পারতেছি না, হতাশ হয়ে গেছি মাঝে মধ্যে। বুঝছেন স্যার? হ্যাঁ এখন স্যার মানে এখন মানে স্যার আপনার থেকে আর কি একটা জিনিস মানে মানে পরামর্শ চাচ্ছি আর কি স্যার। মানে এই স্যার যেই আমরা আমাদের যে মার্কেট যে এই যে ক্লাসটা যে করবো আর কি আপনার মানে আন্ডারে মানে এলডিপি থেকে তো আপনি একটা সময় শেষ করে দিবেন। তো এই ক্ষেত্রে কি মানে টুকিটাকি কি শুরু করব মানে মার্কেট প্লেসে ভিজিট করা বা ফ্রিল্যান্সারে কি মানে বিভিন্ন কন্টেস্টে জয়েন করা? এখন থেকে শুরু করবেন কিনা সেটা? জি স্যার। আসলে শুরু করে আহামরি কিছুই পাবেন না এখন। তো আপনার শুরু করার জন্য আগে নলেজ নিতে হবে, যেকোনো বিষয়ের পর এক্সপার্ট হবেন, তারপরে কাজ করা শ্রেয়। নলেজ না এক্সপার্ট না হয় আবিজুবি করে রাখলে আপনি হয়তো এটা কন্টেন্ট জিততে পারেন, বাট আহামরি ভালো কিছু ওখান থেকে পাবেন না। এটাই স্যার মানে অ্যাকচুয়ালি স্যার কি করব মানে প্রচন্ড পরিমাণে একটা চাপে পড়ে গেছি স্যার। মাস্টার্স কমপ্লিট হলো, এখান দিয়ে এমন টাইমে মানে জব গেল যে করোনা ভাইরাসের মধ্যে, এই সময়টার ভিতরে জব চলে গেল। এখন মানে এই একটা অবস্থা স্যার। আর স্যার মানে মূল কথা হলো স্যার মানে পার্সোনাল মানে কথাটা এই জন্যই স্যার বলতে চাচ্ছিলাম আমি আমি কিরকম, আমি তো এখন মানে বর্তমানে একটা শিশু মানে ডিজাইনার হিসাবে এখন বর্তমানে শিশু পর্যায়ে। তো এখন আমি কতটুকু পারলাম বা কতটুকু শিখলাম স্যার আপনার হাতে তো তৈরি, আপনি তো বুঝতে পারতেছেন মানে কোন স্টুডেন্টটা কিরকম। তো আপনি আমি কিরকম ডিজাইন করতে পারতেছি বা করি বা কিরকম ক্যাপাবল হয়েছি এগুলো তো স্যার আপনি জানেন স্যার। তো মাঝে মধ্যে যদি হঠাৎ করে স্যার আপনার যদি ফ্রি সময় থাকে একটু কাইন্ডলি আমার মার সাথে কথা বলতে পারতেন, যে মানে আপনি জিনিসটা যদি বুঝায় বলতেন তাহলে কি উনি হয়তো বা জিনিসটা বুঝতে পারতো আর কি। মানে বললেন আর কি মানে ও এরকম মানে যতটুকু আর কি আমি জানছি তা এই সময়টা লাগতে পারে, তাহলে আর কি মনে করেন মানে কোনো মানে কথা বলবেন আর কি। আমি আমার মতো স্বাধীনভাবে মানে কাজগুলো করতে পারবো। একটা চাপ মানে এক্সট্রা যে একটা চাপ, ওই চাপটা আর কি ক্রিয়েশনটা হবে না। এক সময় তাহলে ধরাই দিয়েন রাতে সন্ধ্যার পরে। জি স্যার, সন্ধ্যার পরে আর কি একটা সময় আর কি আপনি মানে আমাকে আর কি বললেন আর কি আমি কতটুকু শিখলাম। স্যার আমি তো কাজ দেখাচ্ছি স্যার, আপনি তো অলরেডি দেখতেছেন কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে বা আমার মানে কতটুকু সময় মানে আমার মানে গড়ে তুলতে হবে, এটাই আর কি স্যার। এখন যেটা আপনাদের ঝামেলা হয়েছে আসলে আমি যেইভাবে ট্রেন আপ করতে যাচ্ছি আসলে এইভাবে ট্রেন আপটা কয়জনে নিতে পারেন সেটাই আমার খুব ডিফিকাল্ট মনে হচ্ছে। আমি ইনশাআল্লাহ স্যার শেষ পর্যন্ত যাব স্যার। আপনি নিলেন আর 5 জন নিলে তাহলে হবে না, কারণ আমার এগুলো মেইনটেইন করতে হলে আমাকে তো একটা সময় দিতে হবে। আমার যে ট্রেনার গুলা নিয়ে আসবো তাকে তো আমার পেমেন্ট করতে হবে, তাই না? এখন কি আমার গাইডকে আমি টাকা দিব তারে?
এটাই তো স্যার, এটাই তো স্যার সিচুয়েশনটা। এটার জন্যই স্যার আমি বলছিলাম স্যার, মানে একটু সময় নেন, কারণ হুটহাট 2 দিন করলেন দেখবেন কি স্যার, মানে আমি স্যার জিনিসটা আমার মানে বাস্তব জ্ঞান থেকেই বলছি স্যার। মানে আমার একটা জিনিস কি স্যার, মানে জিনিসগুলো তো বুঝি স্যার। মানে এই যে স্যার আমরা যদি 15 তারিখে তো শুরু করি, আপনার 100% ইয়া দেখতে পাবেন, দেখবেন কি আমি কেয়া শূন্য, তারপরে ওই যে আরেকটা ভাই বললো না, ওই যে বললো যে ওনার মেয়ে, উনি আর মানে মানে যে কজন আর কি মোটিভেশন দেখলাম আর কি। তারপরে ওই যে একটা যে ভাইয়ের নাম, যে ইয়ার নামটা জানি কি স্যার, আমাদের যে ক্লাস নিছিল ইংলিশ, শুভ মন্ডল ভাই, এই কয়েকজন ব্যতীত আর আর কাউরে খুঁজে পাইতেছেন না। এটার লেগে স্যার সবার সাথে একবারে ফাইনালি ভাবে মানে যারা যারা গ্রুপে আছে তারা, তাদের মানে যারা যারা আছে কথা বলে মিল্লা থাকে, মানে তারা আর কি সবচেয়ে ভালো ইয়া করতে পারবে, মানে তাদের অবদানটা একটু বেশি থাকবে। যে নিজের থেকে স্যার, মানে মূলত আমি এই জিনিসটা শিখবো এবং আমার সাথে যারা আছে এটা শিখাবো। যেমন আমি এই যেমন আমাদের গ্রুপের প্রায় কলাম মেম্বার ঝরা পড়া যেতে ছিল, প্রায় 10 জনের মতো, 10-12 জন পার্সোনালি ভাবে আমি কথা বলছি, কে আমি এবং শূন্য, এই 3 জনে একসাথে আমি কথা বলছি সবার সাথে আলোচনা করো। কারণ এরকম করে বললে ভাই এত পরিশ্রম করলাম, শেষে দিক দিয়ে গেলাম ওখানে আসার কালে সমস্যা আছে, ওদের সবাই মোটিভেশন করে এখন আসছে। এই যে নাইমুর রহমান, ও বললাম ডাক্তার স্যার, প্রিপারেশন নিতেছে, ওরা ওষুধ নিয়ে আসছি। এখন যারা আছে, কারণ আপনার নিড, আপনাদের প্রয়োজন, এখন যারা আছে আপনারাও প্রয়োজনে তাদের কানেক্ট রাখবেন আপনার জন্য। আপনার একটা নির্দিষ্ট সার্টেন টাইম, তাদের তো আপনার দরকার নাই। এটার জন্য স্যার আমি স্যার 5 দিন একটু বেশি চাইছিলাম স্যার, যাতে করে এর মধ্যে দিয়া আমি আর কি ফার্স্টে সর্বপ্রথমে আর কি গ্রুপের ভিতরে কেয়ার সাথে কথা বলবো, শূন্যর সাথে কথা বললা, আমাদের যে 20 জন আছে এই 20 জনের মধ্যে কয়জন ক্যাপাবল, মানে কয়জন পোস্টটা করবে আর কি 100% একটা এন্ট্রি। যেমন মানে ওই যে ওদিনকা মিটের মতো যে একটা এন্ট্রি করলো, মানে একবার শেষ পর্যন্ত কারা করবে এরকম একটা এন্ট্রি। হ্যাঁ, দ্বিতীয়ত তারপর অবিন্দের বেচের ভিতরে কে কে আছে, যেহেতু অবিন্দের বেচের ভিতরে স্যার আমি কেয়া প্রায় ম্যাক্সিমাম টাইম আমরা 3টা-4টা পর্যন্ত রাত জাগি। আমরা অনেক সময় গ্রুপে ওদের বেচটা আর কি জমায় রাখি। তো ওদের সাথে আলোচনা করলাম তোমাদের মধ্যে কয়জন আর কি করবে, এই একটা টিম তৈরি হইলো। এখান থেকে ইয়ে করে দেখা গেল কি 1-2 দিনে তো সম্ভব না স্যার, আস্তে আস্তে আর কি সবাই আর কি ইয়া করা লাগে। যেমন স্যার ফার্স্টে শুরু থেকেই তো ইয়া বলছিল, যে কাউসার বলছিল মানে আমাদের মিট আপে আসবে না, পরবর্তীতে একটা সময় আইসা বলছে। ঠিক একই রকম আর কি স্যার 3-4 দিন সময় নিয়ে কাজ করলে জিনিসটা সুন্দর হয় আর পরিপাটি হয় স্যার। আপনিও স্যার ট্রেনার যারা যারা ট্রেনার দেবে তাদের সাথে আপনি আলোচনাটা সেরা নিলেন, এতে দেখা গেল স্যার সব দিক দিয়ে কি ঠিক থাকে স্যার। আর আরেকটা কথা হচ্ছে স্যার, এই যে আমাদের স্যার ওদের যে গ্রুপটা বলছিলেন হারিয়ে যেতেছে স্যার, ক্লাস নিতে পারতেছে না, ওদের আমাদের সাথে জয়েন করে দেন, তাহলে স্যার একটা মানে ইয়াতে থাকবে, মানে কনফিডেন্সে থাকবে স্যার। ঠিক আছে স্যার, অনেক ডিস্টার্ব করলাম স্যার, অনেক বিরক্ত করলাম স্যার, মনে কিছু নিয়েন না স্যার। আমার তো কাম এসে বকবক করা হয়, জানি না আপনাদের সাথে কত সময় থাকি, আসলে আপনারা যতটুকু সময় থাকি না কেন আপনারা জিনিসগুলো নিয়ে নেন, অথবা এই সুযোগটা আপনারা পরবর্তীতে নাও পেতে পারেন। এটাই স্যার বললাম না স্যার, ওদিনকে কে তো ক্লাসে বললো স্যার আপনারা সহজে ছাড়তেছি না, আমরা স্যার আপনারা যে পাইছি আমরা গ্রুপটা স্যার অনেক স্ট্রাগল করছি স্যার। এলডিপির এমন কোন মেম্বার নাই স্যার, এমন কোন মেম্বার নাই যে আমরা আর কি নক করিনি। তাদের পোলক স্যার মানে বিভিন্ন সব স্যারের সাথে আলাপ করছি, পার্সোনাল ভাবে ইয়া করছি, নীলা ম্যাডামের কথা বলছি। হুকুমনি তো পুরো আমাদের উপরে পুরো ফায়ারই আছিল, প্রচন্ড পরিমাণ ফায়ার আছিল, জানেন না স্যার। যে একটা বাস দিছে ক্লাসের ভিতরে, মানে যে অফিসার ছিল ওনাদের ছিল, আমরা কম খারাপ না স্যার, আমরা ডাইরেক্টলি বলে দিচ্ছি স্যার ক্লাসের ভিডিওগুলো দেখেন স্যার, তারপরে স্যার আপনি স্যার ডিসাইড করেন স্যার মানে কার দোষ কার কতটুকু, এরপর থেকেই তৈরি হচ্ছে। তারপরে আমরা নিজেরাই ডাইরেক্টলি একদিন নিলাম ম্যাডামরা, কুকুমনি ম্যাডাম স্যার এখন ক্লাস দেখেন, এতদিন তো আমরা খালি বলছেন আর শিখতেছে না, এখন ক্লাস দেখেন। এটাই স্যার এখন চাইতেছি, মূলত স্যার চাইতেছি আমরা আর কি স্যার যে পর্যন্ত ডিজাইনার মানে এই লাইনটার ভিতরে থাকবে পর্যন্ত আপনার সংস্পর্শে থাকবে,
বা প্রফেশনালি থাকি বা মানে একটা গ্রুপ ওয়াইজ থাকি, ইনশাআল্লাহ থাকবো স্যার। বুঝছেন স্যার, কারণ আপনার থেকে আমরা তৈরি। ঠিক আছে স্যার, 11টা বেজে গেছে স্যার, আর বিরক্ত করে লাভ নেই স্যার, আপনার ঘুমের ডিস্টার্ব করলাম স্যার। স্যার স্যার আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম স্যার।